আসসালামু আলাইকুম, লাইভ ট্রেনিং ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সুজন, ট্রাফিক মোশন অ্যাডভান্স বাংলা টিউটোরিয়াল দেখার জন্য। তো এর আগে নিউবাক্সের একটা টিউটোরিয়াল তৈরি করেছিলাম, যেখানে আপনাদের ব্যাপক সারার কারণেই আমি নিজে উৎসাহ পেয়ে আপনাদের জন্য টিউটোরিয়ালটা তৈরি করছি। জানি না কেমন হবে, তো আশা করি আপনারা অনেক লেটেস্ট এবং অনেক সুন্দর কিছু তথ্য পাবেন। সেই প্রয়াস নিয়ে আজকে টিউটোরিয়াল বানানো শুরু করতেছি। তবে প্রথমে বলে রাখি যে আজকের টিউটোরিয়ালটা আমি দুইটি পার্টে ভাগ করেছি। একটা পার্টে আমি লাইভ কিছু কাজ দেখাবো এবং আরেকটা পার্টে আমি আপনাদের কিছু তথ্য দিব, যেই তথ্যগুলো আমি আশা করি যে আপনাদের অনেক উপকারে লাগবে। তো কাজের স্লাইড হিসেবে আমি একটা জিনিস আপনাদের জন্য তৈরি করে রেখেছি। আজকে যে জিনিসটা দেখাবো, প্রথমে অ্যাকাউন্ট খোলা সম্পর্কিত যাবতীয় তথ্য আমি আপনাদের দিব। এরপরে অ্যাকাউন্টে লগ ইন করার সময় কখনো কখনো ব্লকড অ্যাকাউন্ট লেখা থাকে, এই লেখাটার কারণ এবং তার সমাধান আমি আপনাদেরকে দিব। কিভাবে ট্রাফিক মোশনে কাজ করতে হবে সে সম্পর্কে ডিটেইল তথ্য দিয়ে দেব এবং কতভাবে এখান থেকে আয় করা যায় সেই তথ্যগুলো দিব। আয় করার পরিমাণ সমূহ, কোন সেক্টর থেকে কতটুকু আয় করা যায় এবং আদৌ এখান থেকে আয় করা যায় কিনা সেটার প্রমাণ, এবং ট্রাফিক মোশনে টোটাল কতগুলো সার্ভিস নিয়ে কাজ করছে এবং তার পেমেন্ট পদ্ধতি এবং পেমেন্টের সময় সমস্যার সমাধান। আমরা ইনসিরিয়ালি এই কাজগুলো শুরু করি। শুরু করার জন্য আমাদের প্রথমে যে কাজটা সেটা হলো অ্যাকাউন্ট খোলার সম্পর্কে যাবতীয় তথ্য। তো অ্যাকাউন্ট খোলার জন্য আমরা যে কোনো একটা ব্রাউজার ব্যবহার করতে পারি। অপেরা খুললাম, অপেরা থাক, আমরা গুগল ক্রোমেই কাজ করি ব্রাউজিংয়ের জন্য, যদিও গুগল ক্রোম সবচেয়ে ভালো একটা প্ল্যাটফর্ম। তো গুগল আমরা ব্রাউজার খুললাম, এরপরে ব্রাউজারের অ্যাড্রেস বারে আমরা গিয়ে লিখব http://ehoit.com/signup/tm ট্রাফিক মোশন। ওকে, এটা আমার নিজস্ব রেফারেল লিংক। এখানে একটা সিকিউরিটি আছে, আমরা ব্রাউজারটা চেঞ্জ করে ফেলি। এই যে প্রবলেম শুরু হচ্ছে, আমি বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি করেই এখানে কাজ করা শুরু করতেছি, যাতে যারা মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করেন তাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রবলেমগুলো ফেস করতে হয় এবং সেই প্রবলেমগুলো যাতে আপনারা একটা সমাধান পান। তো দেখেন, আমি কিছুক্ষণ আগে গুগল ক্রোম খুলেছিলাম, সেখানে একটা সিকিউরিটি এসেছিল, বাট এখন অপেরা খুললাম, সে সিকিউরিটি দিচ্ছে না। কারণ ওই সময় গুগল ক্রোমে আমার একটা প্লাগইন লাগানো ছিল, একটা ভিপিএন প্লাগইন লাগানো ছিল, যার কারণে সে হয়তো প্রবলেম করছে, বা এমন কোনো অ্যাডঅনস বা এমন কোনো এক্সটেনশন আছে যার কারণে সাইটটা এই মুহূর্তে শো করছে না। তো আপনি এই ধরনের প্রবলেমে পড়লে সবসময় চেষ্টা করবেন যে হয়তো সিগলেনার দিয়ে পিসিটাকে ক্লিন করে রিস্টার্ট দিয়ে দিবেন, আবার হয়তো বিভিন্ন ধরনের ব্রাউজার চেঞ্জ করবেন, বা আপনার যে ইন্টারনেট কানেকশনটা আছে সেটা একটু সুইচ অফ করবেন, একবার খুলে আবার একটু লাগাবেন। তো সাইটটা দেখতে খারাপ দেখা যাচ্ছে, আমি একটু জুমটাকে চেঞ্জ করে দিই। ওকে, তো এখানে আসার পরে আপনি এখানে রেজিস্ট্রেশনে ক্লিক দিবেন। রেজিস্ট্রেশনে ক্লিক দেওয়ার পরে রেজিস্ট্রেশনের পেজটা ওপেন হবে। রেজিস্ট্রেশনের পেজটা ওপেন হওয়ার পরে এখানে দেখবেন যে এনরোলার্স নেম ইজ এমএজেড সুদান, আমার নামটা শো করবে। আমার নামটা শো করা মানে আপনি আমার রেফারেল লিঙ্কে জয়েন করতেছেন, অর্থাৎ আপনি আমার টিম মেম্বার, এবং এই টিম মেম্বার হিসেবে আপনি কী কী ফ্যাসিলিটিসগুলো পাবেন সেটা আমি পরবর্তীতে ডিটেইলি আলাপ করব। তবে হালকা একটু কথা বলে রাখি যে আমার রেফারেল লিঙ্কে যদি আপনি জয়েন করেন, আমি পার্সোনালি আপনাকে ফ্রি ট্রেনিং দেব। এখান থেকে ভালো ইনকাম করার জন্য যে টিপসগুলো আছে সেই টিপসগুলো আমি আপনাদেরকে ফ্রি দিব। তো যাই হোক, এই রেফারেল লিঙ্কে জয়েন করলে আপনার প্রবলেম হবে না, এবং সব দিক হিসেব করে কারোর রেফারেলে জয়েন করা যে লাভ সেটা নিয়ে আমি পরে বিস্তারিত আলাপ করব। তো এখন কিভাবে আপনি রেজিস্ট্রেশনটা করবেন সেই প্রসেসটা আমি বলে দিচ্ছি। তারপর যে আপনাকে এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে। তো এই জিনিসটা নিয়ে অনেকের প্রবলেম হয় যে কারোর হয়তো নাম 3টা ওয়ার্ডে, 4টা ওয়ার্ডে, 5টা ওয়ার্ডে, যার 2টা তার সমস্যা নাই, প্রথমটা ফার্স্ট ওয়ার্ড, দ্বিতীয়টা লাস্ট ওয়ার্ড হিসেবে লাস্ট নেম দিয়ে দিল। কিন্তু যার 3টা বা 4টা, তো অল টাইম লাস্ট নেমটা আপনার একটা ওয়ার্ড হবে, বাকি যতগুলো ওয়ার্ড আছে সবগুলো হবে হলো ফার্স্ট নেম। যেমন আপনার যদি 4 ওয়ার্ডের নেম হয় তাহলে ফার্স্ট নেম হিসেবে 3টা থাকবে, লাস্ট নেম হিসেবে 2টা। যেমন আমার নাম এমডি APD আব্দুল, ZABBER, লাস্ট নেম হলো সুজন।
সো আমি লাস্ট নেম হিসেবে একটা দিব, বাকি আগের সবগুলো এখানে দিব। ফোন নাম্বারটা দিয়ে দিলাম 01911422787। এরপর একটা ইমেইল অ্যাড্রেস আমি দিয়ে দিলাম world1234@gmail.com। তো এখানে বলে রাখি, আপনাদের অনেকেরই অনেক ধরনের ইমেইল থাকে। কেউ হয়তো হটমেইল ব্যবহার করেন, আউটলুক ব্যবহার করেন, ইয়াহু ব্যবহার করেন, জিমেইল ব্যবহার করেন। আজকে একটা কথা বলে রাখি, আপনি যদি প্রফেশনাল ফ্রিল্যান্সার হতে চান, জিমেইলের কোনো বিকল্প নাই। আপনি প্রত্যেকটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলবেন জিমেইল দিয়ে। এটা হ্যান্ডেলিং করা অনেক সহজ, আর এটার হোস্টিং সার্ভারটা অনেক পাওয়ারফুল। সো জিমেইলটা মেনটেন করা চারদিক দিয়ে আপনার জন্য উপকার হবে। এছাড়া এখানে নিচে একটা জিনিস দিয়ে দেওয়া আছে যে আপনি ইচ্ছে করলে হটমেইল, এমএসএন, আউটলুক, লাইক, এওএল ইত্যাদি কিছু ব্যবহার করতে পারবেন না। অলওয়েজ তারা ইয়াহু এবং গুগলকে সাপোর্ট করে। তো সব দিক হিসেব করে আপনি অবশ্যই একটা জিমেইল অ্যাকাউন্ট দিবেন। এরপরে আপনার একটা ইউজার নেম। আমার ইউজার নেম হলো আর্ন বাই পিটিসি, যেটা দিয়ে অ্যাকাউন্টটা খোলা আছে। আর সেট আপ উইথড্র কোড 5 থেকে 12টা অক্ষরের একটা কোড দিবেন, যেটার ভিতরে একটা ইংলিশ লেটার থাকবে, বাকিগুলো ওয়ার্ড থাকবে। যেমন আমি হয়তো আমার নামই দিলাম সুজন, আমার জন্মসাল দিলাম 1989। এটা একটা কোড, যেখানে 5টা হলো আর 4টা হলো 9টা হলো। সো এটা একটা অ্যাকসেপ্টেড কোড। সেই কোডটাকে আপনি এখানে কপি করে এখানে দিয়ে দেন। আপনি একটা পাসওয়ার্ড ইউজ করেন। পাসওয়ার্ডটা একটু ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, চিহ্ন, সংখ্যা সব কিছু মিলে আপনি একটা কমন পাসওয়ার্ড তৈরি করেন, যেটা বিভিন্ন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করার জন্য আপনি এই পাসওয়ার্ডটাই সবসময় ব্যবহার করবেন। এরপরে নিচের বক্সটাতে চলে আসেন, পেমেন্ট ইনফরমেশন। এখানে সুন্দর করে একটা কথা দেওয়া আছে, ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি ই-কারেন্সি অ্যাকাউন্ট ইয়েট প্লিজ সাইন আপ টু ওয়ান্স হেয়ার। তো আপনার যদি কোনোটাতে অ্যাকাউন্ট না থাকে, অন্তত যে কোনো একটাতে আপনাকে এখানে অ্যাকাউন্ট করতে হবে। তো আশা করি আপনাদের এই অ্যাকাউন্টগুলো আছে। অ্যাকাউন্টগুলো যদি না থাকে তাহলে আপনি পেজা অ্যাকাউন্টটা এখান থেকে করে নিতে পারেন, এখান থেকে করে নিতে পারেন। আর আপনি যে মেইল দিয়ে অ্যাকাউন্টটা করবেন, সেই মেইল দিয়ে আগে যদি আপনার অ্যাকাউন্টটা না থাকে, সেক্ষেত্রে আপনি এখানে সেই মেইলটা দিতে পারেন। পরবর্তীতে সেই মেইল দিয়ে একটা অ্যাকাউন্ট ওপেন করে নিলেই হবে, নো প্রবলেম। যে এখানে একটা মেইল দিবেন বলে এই যে সেই মেইল দিয়ে আপনার একটা পেজার অ্যাকাউন্ট এখন থাকতে হবে এরকম বাধ্যবাধকতা নাই। আপনি হয়তো 15 দিন 1 মাস কাজ করবেন, এখানে কিছু ইনকাম হবে, সেই ইনকামটা যখন আপনি তুলতে যাবেন তখন আপনার এই অ্যাড্রেসে এই টাকাটা ট্রান্সফার হবে। তো সেক্ষেত্রে আপনি পরবর্তীতে তৈরি করে নিলেই হবে। আর 3টার যে কোনো একটা দিয়ে দিবেন। তো পেমেন্ট মেথডের মধ্যে পেপালটা সবচেয়ে ভালো। আপনাদের যাদের পেপাল অ্যাকাউন্ট নাই, বাংলাদেশ থেকে পেপাল অ্যাকসেপ্টেড না, যদি কারো অ্যাকসেপ্টেড পেপাল অ্যাকাউন্ট লাগে আপনারা আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করবেন। এরপরে টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে টিক চিহ্ন দিবেন এবং এখানে 65165U দিয়ে দিলেন। এবার প্রসিডে ক্লিক দিবেন। আমি এই প্রসিডটাতে ক্লিক দিলাম না, এখানে আমি এই মেইলটাই দিয়ে দিই। প্রসিডটাতে আমি ক্লিক দিলাম না, কারণটা হলো আমার এখান থেকে একটা অ্যাকাউন্ট করা আছে, 2টা অ্যাকাউন্ট হলে প্রবলেম করবে। 1 PC 1 IP 1 অ্যাকাউন্ট। আপনি নিউবাক্সেই কাজ করেন, ইউজ ক্লিকসেই কাজ করেন, ট্রাফিক মোশনে কাজ করেন, আপনার পিসিতে অবশ্যই একটা অ্যাকাউন্ট করবে। 2টা অ্যাকাউন্ট হলে দুটোই সাসপেন্ড হয়ে যাবে। এতে আপনার অ্যাকাউন্টে যত ডলারই থাকুক সবগুলো ভ্যানিশ হয়ে যাবে। এর জন্য আপনি কাউকে ক্লেম করতে পারবেন না, কারণ প্রত্যেকটা মার্কেট প্লেসের একটা টস আছে, TOS, টার্মস অ্যান্ড সার্ভিস, যেটাকে আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন বলে থাকি, প্রাইভেসি পলিসি বলে থাকি। তো এই জিনিসগুলোর মধ্যে সব জায়গাতে দেওয়া আছে যে 1 PC 1 IP 1 অ্যাকাউন্ট, 2টা হলে আপনার প্রবলেম হবে। তো এভাবে অ্যাকাউন্টটা হয়ে যাবে। তবে অ্যাকাউন্টটা হওয়ার সময় একটু প্রবলেম হয়, আমি সেই প্রবলেমটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি, রেজিস্ট্রেশন প্রবলেম। কত সময় আপনি দেখবেন যে আপনি সব কিছু করেছেন, সব কিছু করার পরে প্রসেস বাটনে ক্লিক দেওয়ার পরে বলতেছি ইউর IP address is already used. Please register in another IP or use in the link of under system. Under system এ কখনোই অ্যাকাউন্ট করবেন না। কেন? আন্ডার সিস্টেমে অ্যাকাউন্ট করা মানে আপনি ট্রাফিক মোশনের রেফারেলে গেলেন, অর্থাৎ আপনি কোনো ব্যক্তির আন্ডারে নাই, একটা সফটওয়্যারের আন্ডারে হয়ে গেলেন। ব্যক্তির আন্ডারে না থাকলে সেই ব্যক্তি তো আপনাকে কোনো সাপোর্ট দিবে না। আর এই প্রবলেমটা সলভ করার জন্য যেটা আছে সেটা নিয়ে আমি বিস্তারিত আলাপ করব। এখন শর্টকাটে বলে রাখি সেটা হলো যে আপনাকে প্রথমে পিসিটা আপনি সিক্লিনার দিয়ে ক্লিন করেন। সিক্লিনার দিয়ে ক্লিন করার পরে মডেম বা ব্রডব্যান্ডের লাইন যেটাই ব্যবহার করেন সেটা আপনি খোলেন। খোলার পরে আপনি
পিসিটাকে রিস্টার্ট দেন, রিস্টার্ট দিয়ে আবার চালু করেন, আবার ট্রাই করেন। এভাবে 2-4 বার ট্রাই করেন। ট্রাই করার পরে যদি না হয় তাহলে আপনার প্রথম চয়েস হলো, দেখেন তো আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে কে বাংলা লায়ন, কিউবি, ওলো এই ধরনের ইন্টারনেট কোম্পানির, নিজস্ব ইন্টারনেট কোম্পানির মডেমগুলো ব্যবহার করে। আপনি তাদের পিসি দিয়ে অ্যাকাউন্টটা খোলার ট্রাই করুন। সেকেন্ড, এটা যদি না থাকে দেখেন তো কে মডেম ব্যবহার করে যেখানে গ্রামীণ, বাংলালিংক, এয়ারটেল সিম ব্যবহার করে। এই 6টা অপশন আপনার। ফার্স্ট চয়েস কিউবি, সেকেন্ড চয়েস বাংলা লায়ন, থার্ড চয়েস ওলো, ফোর্থ চয়েস গ্রামীণ, ফিফথ বাংলালিংক, 6 এয়ারটেল। এই কয়টা যাতে ইউজ করে, এরকম কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যেই থাকুক তাদের ওখান থেকে অ্যাকাউন্টটা ওপেন করে নিয়ে আপনি অনায়াসে কাজ করেন। তবে সেটা বলে রাখি যে সবচেয়ে ভালো হয় এই ধরনের পিসি ট্রাফিক এক্সচেঞ্জ, শেয়ার নেটওয়ার্কিং সাইটগুলোতে কাজ করতে হলে আপনার মডেম ব্যবহার করা সবচেয়ে ভালো। সেক্ষেত্রে বাংলা লায়ন বা কিউবি ওলো হলে সবচেয়ে ভালো হয়, আপনার কোনো রিস্ক ফ্রি থাকে। তো আমরা এখানে চলে আসি, আপনাদের অ্যাকাউন্টের প্রবলেম আশা করি সলভ হয়েছে। ঘাবড়ানোর কিছু নাই। এমনও হয় যে একজনে 5 বার, 7 বার, 8 বার, 10 বার ট্রাই করার পরে অ্যাকাউন্টটা হয়। এই সাইটগুলো অনেক স্ট্রিকি এবং তাদের টার্মস অ্যান্ড পলিসি অনেক স্ট্রং। এরা আইপি অনেক স্ট্রিক্টলি হ্যান্ডেল করে, যার কারণে এখানে আপনার অ্যাকাউন্টটা হতে প্রাথমিকভাবে একটু প্রবলেম হতে পারে। 2-4 বার ট্রাই করে না হলে যে আপনি ঘাবড়ে যাবেন যে হচ্ছে না, ঘাবড়ানোর কোনো দরকার নেই, টেনশন করার কিছু নয়। একসময় দেখবেন যে আপনার পিসি থেকে 2 দিন 4 দিন ট্রাই করার পরে হয়ে যাচ্ছে। বারবার ক্লিন করে করেন। সেক্ষেত্রে মডেম হলে বারবার খুলে খুলে বন্ধ করেন। আর আপনার ব্রডব্যান্ড সার্ভিস যদি আপনি একান্তই ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার ব্রডব্যান্ড ওনারকে বলেন আপনার আইপিটাকে চেঞ্জ করে দিতে, তাহলে ইনশাআল্লাহ আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। তো আমরা চলে আসি অ্যাকাউন্টের মধ্যে। ধরে নিলাম আপনার অ্যাকাউন্টটা হয়ে গেছে, ধরে নিলাম যে আপনার অ্যাকাউন্টটা হয়ে গেছে। দেন আপনি এখন এই অ্যাকাউন্টে কিভাবে কাজ করবেন, অ্যাকাউন্টে আপনি লগ ইন করবেন। তো আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করি। তো পেজ যাওয়ার বিষয়ে কিছু বললাম না, যেখানে সাইন আপের বাটন আছে, সাইন আপ করে নেবেন এবং পরবর্তীতে ভেরিফিকেশন করতে হয়। ভেরিফিকেশন করার জন্য 2টা তথ্য দিতে হয়, একটা হলো আপনার পার্সোনাল ভেরিফিকেশন, একটা হলো ব্যাংক ভেরিফিকেশন। পার্সোনাল ভেরিফিকেশনের জন্য ন্যাশনাল আইডি কার্ড দিতে হবে, ব্যাংক ভেরিফিকেশনের জন্য ব্যাংকের স্টেটমেন্ট দিতে হবে। আইডি কার্ডটা স্ক্যান করে এখানে আপলোড করতে হবে, ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট দুইটা পৃথক পৃথকভাবে। আর ব্যাংকের স্টেটমেন্টের জন্য বাংলাদেশের যে কোনো একটা ব্যাংক, প্রাইভেট ব্যাংক যে কোনো একটা হলেই হবে, ডাচ বাংলা ব্রাঞ্চ যে কোনো একটা হলেই হবে, তাদের ওখানে গিয়ে আপনি স্টেটমেন্ট চাইলে তারা স্টেটমেন্ট দিয়ে দেবে। স্টেটমেন্টটা আপনি স্ক্যান করে নিয়ে এখানে দিয়ে দিলে 1 সপ্তাহের মধ্যে হয়ে যাবে, এটা কোনো বিষয় না। আর পেজা বাংলাদেশ থেকে সাপোর্টেড, এতে কোনো ধরনের সমস্যা হয় না। এরপরে কোনো সমস্যা হলে আপনারা আমাকে নক দিতে পারেন। তো আমরা এখন লগ ইন করবো। লগ ইন করার জন্য আপনি টপিক মোশনে গেলেন, যাওয়ার পরে লগ ইনে ক্লিক করলেন। লগ ইনে ক্লিক করার পরে এরকম একটা বক্স আসলো, বক্সের মধ্যে আপনি আপনার এটা দিয়ে দিলেন। ইউজার নেম দিলেন, পাসওয়ার্ড দিলেন এবং ক্যাপচারটা আপনাকে চাপতে হবে। ক্যাপচারটা চাপার পরে আপনি এখানে লগইনে ক্লিক দিলেন। লগইনে ক্লিক দেওয়ার পরে এই দেখেন এখানে সুন্দর করে একটা কথা বলতেছে ব্লকড অ্যাকাউন্ট। তো এই ব্লকড অ্যাকাউন্ট নিয়ে টেনশন হওয়ার কিচ্ছু নাই। অনেকেই মনে করে যে আমার কালকে অ্যাকাউন্ট করলাম, 2 দিন কাজও করলাম, আজকে ব্লক হয়ে গেল, তাহলে মানে আমার অ্যাকাউন্টটা ব্লক। এই ব্লকটা সেই ব্লকটা, নিচে দেখেন একটা কথা আছে নাসির 5600 ট্রাফিক মেনশনের, এটা একটা ইউজার নেম। এই ব্যক্তি এই আইপিটা ব্যবহার করে অলরেডি কাজ করে ফেলছে। মানে আমি যেমন এখন রবিন নেট ব্যবহার করছি, সেও হয়তো রবিন নেটটা ব্যবহার করে আজকের দিনে কাজ করছে। তো এই অ্যাকাউন্ট এইটা যখন হবে তখন যে কাজটা করতে হবে, আপনি আপনার মডেম যদি হয় মডেমটাকে ডিজেবল করে আবার ইনেবল করবেন। আর ব্রডব্যান্ডের ক্ষেত্রে 2 ধরনের ব্রডব্যান্ড আছে, একটা ফিক্সড আইপি, স্ট্যাটিক আইপি থাকে, একটা কারেন্ট আইপি। যদি আপনার আইপিটা একেবারেই চেঞ্জ না হয়, সেক্ষেত্রে আপনার ব্রডব্যান্ডের সাথে কথা বলতে হবে। আর যদি আপনার আইপি মাঝে মাঝে চেঞ্জ হয়, সেক্ষেত্রে আপনি লাইনটাকে ডিসকানেক্ট করে আবার একটা কানেক্ট করবেন। আমি এখানে ডিসকানেক্ট করলাম এবং একটু খেয়াল করে রাখলাম আমার আইপির এখানে লাস্টে 13:1 দেখাচ্ছে। আমি এখানে ডিসকানেক্ট করে আবার কানেক্ট করব। আবার কানেক্ট করার পর আমি মজিলাতে আসলাম, কারণ মজিলাকে আমি একটু বুকমার্ক করে রেখেছি, কারণ বারবার ইউজার নেম পাসওয়ার্ড চাপা এটা একটা ঝামেলাযুক্ত ব্যাপার। ওকে, নেট চলে এসেছে।
ওকে, আমি পাসওয়ার্ড সেভার দিয়ে রেখেছি tm set s4p। বিভিন্ন সময় বিভিন্ন মজিলা ফায়ারফক্সের এটা একটা সমস্যা, অহেতুক বিভিন্ন ধরনের অ্যাড দিয়ে থাকে। আমরা ওকে ফাইন, ভিউ অ্যাড দেখাচ্ছে, তার মানে এটা ভালো। তা আমি কাজের সুবিধার জন্য বা মজিলা ফায়ারফক্সে আসলাম। তো দেখেন অ্যাকাউন্টে লগ ইন করার সাথে সাথে আপনাকে 10 সেকেন্ড ওয়েট করতে বলবে। এখানে একটা টাইমার উঠলো, 10 সেকেন্ড ওয়েট করার পরে এটা বলবে যে থ্যাংক ইউ ফর ভিউইং দিস সাইট। তো আমার মনে হয় ব্রাউজারটা চেঞ্জ করা উচিত। আমরা এতে চলে যাই। মজিলা ফায়ারফক্স খুব ঝামেলা করতেছে। ট্রাফিক এআইপিতে যেহেতু একবার খুলছে, এআইপিতে আর কোনো প্রবলেম হবে না। তো প্রথমবার আপনি যখন রেজিস্ট্রেশন করবেন ehawaii.com/signup/tm দিয়ে করবেন। লগ ইন করার সময় trafficmotion.com অ্যাকাউন্টটা হয়ে গেলে আর এত বড় লেখার কোনো প্রয়োজন নাই। ইউজার নেম আর্ন বাই পিটিসি, NC4। ওকে, আইপিটা ঠিক আছে। এই যে দেখেন 10 সেকেন্ড টাইম উঠছে, 10 থেকে কাউন্ট হচ্ছে ব্যাকওয়ার্ড দিকে অ্যান্টি ক্লকওয়াইজ। তো 0 আসার পরে সাথে সাথে এখানে একটা বাটন চলে আসবে, এখানে আছে গো টু ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে ক্লিক দিলে আমরা ট্রাফিক মোশনের ড্যাশবোর্ডে চলে যাব। তো লগ ইন করলাম, আইপির প্রবলেমটাও আমাদের সলভ হয়ে গেল। আমাদের সেকেন্ড কাজটা শেষ। ব্লকড অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্ট ব্লক হয় না, আইপি জনিত প্রবলেম, এটা আপনাদের ক্লিয়ার। এখন আমরা যে কাজটা আমরা একটু করব সেটা হলো যে আমরা এই ইন্টারফেসটা সম্পর্কে একটু পরিচিত হব। সর্বপ্রথম মাই অ্যাকাউন্টের জায়গায় এখানে লেখা আছে স্টার্ট সার্ভিং 1:120 সেকেন্ড। এখানে আপনি যখন প্রথম নতুন অ্যাকাউন্ট খুলবেন তখন এখানে থাকবে 2:1 এবং এই যে এখানে যে আমার অ্যাক্টিভ মেম্বার, এখানে আপনার থাকবে ফ্রি মেম্বার। তো ফ্রি মেম্বার বলতে আপনি সবেমাত্র জয়েন করেছেন। আমি অ্যাক্টিভ মেম্বার মানে আমি এখানে কোনো একটা সার্ভিস ব্যবহার করেছি, কিছু একটা কিনেছি এখান থেকে। আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার, আমার প্রোডাক্টের প্রমোশনের জন্য আমি এখানে অ্যাড দিয়েছিলাম, টেস্ট করার জন্য অ্যাড দিয়েছিলাম। এবং যখন আপনি কিছু কিনেছি তখন তার বিনিময়ে আমি এটা একটা অ্যাক্টিভ মেম্বার। তো অ্যাক্টিভ মেম্বার হওয়ার সাথে সাথে 1:1 উঠে আসবে। তো এখানে আপনার ইউজার নেম শো করতেছে। অ্যাকাউন্ট তৈরি করার পরে প্রথম যেটা কাজ, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা আমরা অবহেলায় ফেলে রাখি। এডিট প্রোফাইলে ক্লিক করে আপনার এই ইমেজটা আপলোড করে দিবেন। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল অ্যাড্রেস সব কিছু আপনি দিয়েছেন। এখানে আপনি আপনার এটা দিয়ে দিবেন, ইমেজটা দিয়ে দিবেন। অ্যাড্রেসগুলো সুন্দর করে ফিল আপ করে দিয়ে দিবেন। ট্রানজ্যাকশন পিন, এখানে এই যে আমি এখানে পেপাল ব্যবহার করে $50 একটা সার্ভিস কিনেছি। সব কিছু দিয়ে আপনি আপডেটে ক্লিক দিবেন। তো প্রোফাইলটা হয়ে গেল। এরপরে আসলে হলো সিকিউরিটি। এখানে আপনি আপনার পিনটা চেঞ্জ করতে পারবেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। এখানে আপনি প্রথম পাসওয়ার্ডটা দিবেন যেটা রানিং আছে, চেঞ্জ করতে চাইলে নতুনটা, আবারও নতুনটা। সেকেন্ডারি পাসওয়ার্ড একটা তৈরি করতে পারেন, না করাই উত্তম, পরবর্তীতে আপনি ইচ্ছা করলে তৈরি করে নিতে পারেন। ট্রানজ্যাকশন পিন যদি আপনি চেঞ্জ করতে চান সেটাও এখন চেঞ্জ করতে পারেন। যেটাই করেন না কেন করে আপডেটে ক্লিক দিবেন, হয়ে যাবে। এরপরে হিস্টোরি, আপনি কখন কবে কোথায় কোন আইপি থেকে লগ ইন করেছেন, কি করেছেন সব এখানে আছে। যেমন দেখেন 27শে জুন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়েছে, 3রা জুলাই লগ ইন, এত আইপি, সব কিছু এখানে আপনি এভরিথিং পাবেন হিস্টোরির মধ্যে। এরপরে গেট স্টার্টে ক্লিক দিবেন। গেট স্টার্টে ক্লিক দেওয়ার পরে এরা সুন্দর আপনাকে একটা টিউটোরিয়াল দেবে। 6টা জিনিস বলেছে যে কাজটা আপনাকে অবশ্যই করতে হবে। এখানে বলতেছে টু মেক ইট ইজিয়ার ফর ইউ হিয়ার ইজ এ শর্ট গেটিং স্টার্টেড গাইড। এখানে আপনি শুরু করতে চাইলে খুব সহজে শর্ট একটা গাইড এখানে দেওয়া আছে। ইচ লিঙ্ক উইল ওপেন ইন এ নিউ ট্যাব। প্রত্যেকটা লিঙ্ক নতুন একটা ট্যাবে তৈরি হবে। সো হোয়েন ইউ আর ফিনিশড হোয়েন ইজ দেম ইউ ক্যান ক্লোজ দ্য ট্যাব।
ঠিক আছে। এখানে আপনার অ্যাকাউন্টটাকে সুন্দর করে তৈরি করার জন্য এখানে যে একটা প্রোফাইল পিকচার দিতে হবে সেই কথাটা বলে দেওয়া আছে। ইচ্ছা করলে আপনি ট্রানজ্যাকশন পিন এবং সেকেন্ডারি পাসওয়ার্ড তৈরি করতে পারেন, চেঞ্জ করতে পারেন। সেটা কিভাবে সেটা এখানে দেয়া আছে। আপনি এখানে একটা শেয়ার কিনতে পারেন, অ্যাড প্যাক, অ্যাডভার্টাইজ প্যাকেজ, শেয়ার রেভিনিউ, এইটা কিনতে পারেন। সেটা কিভাবে সেই কথাগুলো এখানে বলে দেওয়া আছে। আমরা অনেকেই আছি ক্লিক ব্যাংক, ক্লিক শিওর, ক্লিক বেটার, আমাজন, ইবে এরকম কিছু প্রোডাক্টের নিয়ে আমরা কাজ করি, অ্যাফিলিয়েট মার্কেটার। আপনার সেই প্রোডাক্টের বিজ্ঞাপন আপনি এখানে দিতে পারেন। তারপরে এখানে প্রতিদিন আপনাকে ন্যূনতম 10টা অ্যাড দেখতে হবে, সেই কথাটা বলে দেওয়া আছে। যাই হোক, এখানে কিছু জিনিস দেওয়া আছে, আপনারা সময় পেলে কাটাকাটি করে দেখবেন। আর বাই অ্যাড প্যাক শেয়ারিং, এটা হলো আপনি $50 দিয়ে একটা অ্যাড প্যাক কিনবেন, এর বিনিময়ে আপনাকে একটা লভ্যাংশ দিবে, এবং সেই অ্যাড প্যাকটা কিভাবে ম্যানেজমেন্ট করতে হয় আমি পরবর্তীতে সেটা সবকিছু দেখিয়ে দেব সেকেন্ড টিউটোরিয়ালে। এই টিউটোরিয়ালটা এত কিছু হবে না। এই টিউটোরিয়ালটা আমি বেসিক লেভেলে কাজ করার জন্য যা দরকার, ফ্রি আইটেম কাজ করার জন্য যা দরকার সেটা দিয়ে দেব। আপনারা যদি ইনভেস্ট করতে চান পরবর্তীতে আপনারা আমাকে ফোন দিতে পারেন, এখানে ইনভেস্ট করে আপনি বিজনেস করতে পারবেন। $50 দিয়ে একটা অ্যাড প্যাক কিনলে আপনাকে তারা $55 দিবে, $5 প্রফিট, এবং সেই সাথে আপনাকে আপনার একটা প্রোডাক্টের বিজ্ঞাপন করার তারা অপরচুনিটি দেবে। অর্থাৎ পেইড ক্যাম্পেইন আপনি এখানে ফ্রি করতে পারবেন এবং কিছু লাভে। যারা অ্যাফিলিয়েট মার্কেটার তাদের জন্য এটা একটা মোক্ষম জায়গা। ক্যাশ লিঙ্ক, আপনি আপনার প্রোডাক্টের ছোট ছোট বিজ্ঞাপনগুলো দিতে পারবেন, ব্যানারের বিজ্ঞাপন দিতে পারবেন, টেক্সটের বিজ্ঞাপন দিতে পারবেন, ট্রাফিক এক্সচেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনার শেয়ার আপনি কয়টা কিনেছেন সেটা আপনি দেখতে পারবেন। যেমন অ্যাক্টিভে যদি আপনি ক্লিক দেন, আপনার এই মুহূর্তে কয়টা শেয়ার আছে অ্যাক্টিভ সেটা আপনি এখানে দেখতে পারবেন। আমার এখানে একটাও নাই, আমি অলরেডি কিনেছি এবং সেটা অ্যাপ্রুভমেন্টের জন্য আছে। এটা 24 ঘন্টার মতো টাইম নেয়, মাঝে মাঝে সাথে হয়ে যায়। অ্যাফিলিয়েট, ব্যানার, টেলে ফ্রেন্ড, পার্সোনাল এন্টার। এখন টেলে ফ্রেন্ড এখানে যদি ক্লিক দেন, এখানে ক্লিক দিলে আপনি আপনার রেফারেল লিঙ্কটা পেয়ে যাবেন। এই যে এখানে এটা আপনার রেফারেল লিঙ্ক, এবং এখানে ইমেল মার্কেটিং একটা চমৎকার সুযোগ আছে। আপনার যদি নাম এবং ইমেইল অ্যাড্রেস থাকে, তাদেরকে আপনি একসাথে প্রত্যেকবারে 10 জনকে আপনি মেইল করতে পারবেন, এবং এখানে একটা অটো মেইল তৈরি হয়ে গেছে। দেখেন, অটো রেসপন্ডারের মাধ্যমে যারা আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করি, যে আপনার একটা ইমেইল লিখে দিলে, টাইম সেট আপ করে দিলে টাইম অনুযায়ী অটো চলে যায়। যেটা আমরা টাকা দিয়ে করি, সেই টাকা দেওয়া সার্ভিসটা এখানে ফ্রি দিচ্ছে। যে সুন্দর একটা মেইল লিখে দেওয়া আছে, হাই ফার্স্ট নেম স্পেস লাস্ট নেম, এখানে যে নামটা দিবেন তার মেইলের উপরে সেই নামটাই চলে যাবে, এই ইমেইলে চলে যাবে। প্রত্যেক ক্লিকে আপনি 10টা করে মেইল পাঠাইতে পারেন। সো এভাবে আপনি আপনার রেফারেল সংখ্যা বাড়াইতে পারেন। আর পেমেন্ট হিস্টোরি, উইথড্র হিস্টোরি, ব্যালেন্স হিস্টোরি আমরা আস্তে আস্তে এখানে সবগুলোই দেখব। তো আমরা এখানে প্রথমেই আসার পরে আমরা এখানে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে আমরা এখানে রেখে দিলাম। রেখে দিয়ে এখন ইন্টারফেসটার সাথে পরিচিত হই। যে এখানে আমার $3.73 আছে। আমি ঈদের আগে অ্যাকাউন্ট করেছিলাম, ঈদের মধ্যে বাড়িতেই ছিলাম। এই $3 আমার 10 থেকে 12 দিনের মধ্যে চলে আসছে। আনবিলিভেবল, ফ্রি আইটেমে 10 থেকে 12 দিনে যদি $3 হয়, মাসে আমার $10 এমনিতেই হয়ে যাচ্ছে। তো এরকম কিছু স্ট্র্যাটেজি আছে, যে স্ট্র্যাটেজি নিয়ে আমরা কথা বলবো। এখানে আমাদের কোনো অ্যাড নাই, তো সেইগুলো এখন কিভাবে কাজ করতে হয় আমরা পরিচিত হলাম। লাস্টলি আমরা এখন দেখব যে কিভাবে এখানে কাজ করতে হয়, এবং এখানে কাজ করতে হবে দুইটা সিস্টেমে। আপনাকে সার্ফিং করতে হবে প্লাস অ্যাডগুলোতে ক্লিক করতে হবে। তো এই মুহূর্তে অ্যাড নাই, অ্যাডগুলো আসার কথা। আমি কিছুক্ষণ আগে ক্লিক করে ফেলেছি, যার কারণে অ্যাডগুলো এখন নাই। দেখে আমি এখন সার্ফিং করাটা আপনাদেরকে দেখাচ্ছি। যে স্টার্ট সার্ফিং এ ক্লিক করব। স্টার্ট সার্ফিং এ ক্লিক করার পরে দেখেন নতুন এভাবে একটা পপ আপ ব্রাউজার চলে আসছে, এবং নিচে লেখা আছে ইউ হ্যাভ ক্লিক 0 অ্যাড দিস সেশন। এই সেশনে আপনার 0টা অ্যাড আছে, এবং 20 সেকেন্ড টাইম নেবে প্রত্যেকটা অ্যাড ভিউয়ের জন্য। 20 সেকেন্ড থেকে আস্তে আস্তে কমতে থাকবে। ওকে, যখন কমে যাবে তখন সেখানে বলতেছে ক্লিক আইডেন্টিক্যাল ইমেজ টু ভ্যালিডেট সাইড ভিউ। একটা আইডেন্টিক্যাল ইমেজ আপনাকে সিলেক্ট করতে হবে। কোনটা সে আইডেন্টিক্যাল ইমেজ? দেখেন তো ইমেজগুলোর মধ্যে কোনটা ডাবল আছে। এই যেখানে দেখতেছে যে বক্সটা, সবুজ বক্সটা, এটা ডাবল আছে। ডাবলের যে কোনো একটার উপরে ক্লিক দিলেই হবে। তো
ডাবলের যে কোনো একটা ক্লিক দিলাম, ওকে। এখন ইচ্ছা করলে আপনি এখন এখান থেকে আপনার মেইন অ্যাকাউন্টে চলেও যেতে পারেন, নেক্সট সাইডেও যেতে পারেন। তো প্রতিবারে যেহেতু 10টা করে সার্ফিং করতে হবে, আমি 10টা সার্ফিং করে নেই। তো আমি কাজ করব, আপনারা দেখতে হয়তো বিরক্ত বোধ করতে পারেন, আমি এই 10টা ক্লিক করা পর্যন্ত ভিডিওটা একটু পুশ করে রাখি। ওকে, আমি অলরেডি 10টা অ্যাড দেখা হয়ে গেছে। এটা দেখেন, ইউ হ্যাভ ক্লিক 10 অ্যাডস ইন সেশন। এই সেশনে আমি অলরেডি 10টা অ্যাড দেখে ফেলেছি। এটা আমার 11তম অ্যাড। একটা বেশি করে দিই, কোনো সমস্যা নেই। তো অ্যাডটা শেষ হয়ে গেল। আইডেন্টিক্যাল ডাবল ইমেজের উপরে ক্লিক দিলাম। অনেক সময় এই ডাবল ইমেজে ক্লিক দেওয়ার পরে আবার একটা পপ আপ আসে। সেই পপ আপগুলোকে আমরা অপটেন বলে থাকি। পপ আপগুলোর ওখানে লিপ পেজের ওখানে ক্লিক দিলেই চলে যাবে, টেনশন করার কিছু নেই। এখন নেক্সট সাইডে ক্লিক দিলে কিন্তু নতুন আরও একটা সার্ভে শুরু হবে। আমরা এখন অ্যাকাউন্টে ফিরে দেব, ব্যাক টু দ্য অ্যাকাউন্টে ক্লিক দিলাম। এই দেখেন, একটু আগে যে টাইমটা শো করেছিল টাইমটা চেঞ্জ হয়ে গেল। এখন বলতেছে যে 23 ঘন্টা 53 মিনিট, মানে প্রথম যখন আমি সার্ভেটা শুরু করি তার থেকে 7 মিনিট টাইম পার হয়ে গেছে। তো এখন আমাকে সর্বোচ্চ 10 ঘন্টার মতো অপেক্ষা করতে হবে। 10 ঘন্টা যদি আমি অপেক্ষা করি, 10 ঘন্টার মধ্যেই অ্যাডগুলো চলে আসবে। তো 10 ঘন্টার মধ্যে অ্যাডগুলো চলে আসলে আমরা সেই অ্যাডগুলোতে ক্লিক করব। সো আশা করি অ্যাডগুলো চলে আসবে। তো অ্যাডগুলো আমরা একটু পরে কাজ করে দেখাচ্ছি। এখন নেক্সট যেটা অপশন, যে কিভাবে কাজ করতে হয়, এই যে কাজ করার এখানে এখন আমরা অ্যাডগুলোতে কিভাবে কাজ করতে হয় সেটা আমরা একটু দেখব। ওকে, হ্যাঁ, এবারে দেখাবো কিভাবে কাজ করতে হয়। তো কাজ করার জন্য প্রথমেই ঢোকার পরে দেখবেন যে 12 ঘন্টা অন্তর অন্তর অ্যাডগুলো চলে আসবে। অ্যাডগুলো চলে আসলে অ্যাডগুলো এরকম থাকবে 3টা কালার। 2 সেন্ট বা 1 সেন্টের গুলো থাকবে গ্রিন কালার, আর 5 পেনির গুলো ব্লু, এবং 1 পেনির গুলো গোলাপি কালার। তো নিচে যে ক্লেইমের বাটন আছে, জাস্ট ক্লেইমের বাটনে ক্লিক দিতে হবে। ক্লেইমের বাটনে ক্লিক দিলে অটো একটা ট্যাব ওপেন হবে এবং এই সেন্ট অনুযায়ী এখানে টাইম উঠে থাকবে। তো এটা 5 পেনিরটা এটা 20 সেকেন্ড টাইম নিয়েছিল, যেটা 1 সেন্ট সেটা 30 সেকেন্ড টাইম নেবে, যেটা 2 সেন্ট সেটা 1 মিনিটের মতো টাইম নেবে। টাইমটা শেষ হয়ে যাওয়ার পর একটা ক্যাপচা আসবে, 8251। ক্যাপচাটা ক্লিক করার পর ক্রেডিট ক্লিক দিবেন। এই যে ক্রেডিটে ক্লিক দিলে কখনো অ্যাডগুলো এক্সপায়ার দেখাতে পারে। এখানে থ্যাংক ইউ, ইউর ক্লিক হ্যাজ বিন ক্রেডিটেড, এই মেসেজটা দিয়েছে। তার মানে এই অ্যাডে যে ডলারটা ছিল, যে ক্যাশটা ছিল, সেটা আমার অ্যাকাউন্টে অটো জমা হয়ে গেছে। কিছু কিছু সময় অ্যাডে ক্লিক দিলে রং ক্লিক দেখাবে। রং ক্লিক বলতে হয় আপনি ক্যাপচারটা ভুল চেপেছেন, অথবা অ্যাডগুলোর মধ্যে কোনো স্ক্রিপ্টিংয়ের প্রবলেম আছে। তো বেশিরভাগ ক্ষেত্রে ক্যাপচার ভুলের জন্য এই তথ্যটা দেখায়। দ্বিতীয়ত হলো অ্যাড এক্সপায়ার দেখায়। অ্যাডগুলো যে সময়ের জন্য দিব, হয়তো যে ব্যক্তি অ্যাডটা দিছে সে এখানে 6 ঘন্টা বা 8 ঘন্টার জন্য অ্যাডটা দিছে, আপনি সেই সময় পার হওয়ার পরে এখানে চলে এসেছেন, কাজ করতেছেন, যার কারণে অ্যাডগুলো এক্সপায়ার দেখাবে। এভাবে আপনি অনবরত এখানে যে কয়টা অ্যাড আছে 1 2 3 4 5, এই আমি কিছুক্ষণ আগে কাজ করেছি, যার কারণে এখানে বেশি অ্যাড নাই। তো কিছুক্ষণ আগেও অ্যাড ছিল না, রিফ্রেশ করার পরে এই কয়টা অ্যাড ক্লেম হিসেবে আবার দিয়েছে। তো 10 ঘন্টা পরে গেলে আপনি আরও 2 সেন্ট 1 সেন্টের সবুজ অ্যাডগুলো আপনি অনায়াসে পাবেন। এভাবে আপনি সিরিয়ালি আপনার সমস্ত অ্যাডগুলো আপনি কমপ্লিট করেন। অ্যাডগুলো কমপ্লিট করার জন্য আপনার রেফারেলটাকে কোয়ালিফাই করার জন্য এবং পরবর্তীতে বেশি অ্যাড পাওয়ার জন্য আপনি সার্ভেটা করে রাখবেন। সার্ভেটা শুধুমাত্র রেফারেলগুলোকে কোয়ালিফাই করার জন্য না, সার্ভে করলে আপনি পরবর্তী 8-10 ঘন্টার মধ্যে তাদের কাছে অ্যাড থাকলে আবার পুনরায় অ্যাড পাবেন। বেশিরভাগ ক্ষেত্রেই দিয়ে দেয়, মাঝে মাঝে একটু প্রবলেম হয়, তাছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই তারা অ্যাডগুলো দিয়ে দেয়। তো এই হলো কাজের সিস্টেম। আপনি দিনের মধ্যে 2-3 বার করে লগ ইন করবেন, একটু দেখবেন, অ্যাডগুলো থাকলে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আবার একটু সার্ভে করেন। 10টা সার্ভে করতে আপনার 2-3 মিনিটের বেশি সময় লাগবে না। এই যেগুলো কম টাইমেরটা, সেগুলোতে আপনার টাইম লাগবে অনেক কম।
ওকে, কাজ করার যাবতীয় সমস্ত তথ্য কমপ্লিট। এখন এখান থেকে কতভাবে আয় করা যায় আমরা এখন সেই জিনিসটাই দেখব। এখান থেকে আপনি বিভিন্নভাবে আয় করতে পারবেন, যেমন যে আপনি এখন প্রথমে অ্যাড লিঙ্কগুলো ক্লিক করার মাধ্যমে আপনি এখানে আয় করতে পারবেন। দ্বিতীয়ত হলো রেফারেলের মাধ্যমে এখানে আয় করতে পারবেন। এবং চমৎকার একটা সিস্টেম হলো এখানে রেফারেলটা হলো 100%। যেমন আপনার কোনো রেফারার যদি প্রতিদিন 10 সেন্ট ইনকাম করে, আপনি নিজেও 10 সেন্ট করে পাবেন। সো এখানে ইনকাম করার জন্য রেফারেল সিস্টেমটা অনেক চমৎকার একটা জিনিস। আমি ছোট্ট একটা হিসাব আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমি একটা এক্সেল শিট খুলি, যে এখানে আপনি প্রতিদিন নিজে নিজে কাজ করে অনায়াসে 10 থেকে 10 সর্বনিম্ন 5 থেকে সর্বোচ্চ 25-30 সেন্ট পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন। দিনের মধ্যে 2বার করে কাজ করবেন, সকালের একটা সেশন, রাত্রের একটা সেশন আপনি কাজ করবেন, 2বার করে সার্ভ করবেন, দেখবেন বেশি বেশি অ্যাড পাবেন। এখানে কাজ করতে 10 মিনিটের বেশি টাইম লাগে না আপনার নেটের স্পিড যদি ভালো থাকে। তো আমি অ্যাভারেজ ধরে নিলাম প্রতিদিন 10 সেন্ট করে ইনকাম, 10 সেন্টের কম দেয় না। অ্যাভারেজ যদি 10 সেন্ট করে দেয় তাহলে 0.10 আপনার যদি 10 জন রেফারার যদি থাকে, এখানে আমি দিলাম হলো কমিশন, আর এখানে হলো নাম্বার, ইনকাম পার ডে, প্রতিদিন আপনার ইনকাম কত হবে। আপনার 10 জন রেফারের যদি থাকে, প্রতিদিন যদি 10 সেন্ট করে যদি তারা ইনকাম করে, তাহলে আপনি মিনিমাম $1 পাচ্ছেন। যদিও এরা অনেকেই যারা অ্যাক্টিভ থাকবে, চালাক থাকবে, ওরা আসলে 10 সেন্ট না, এমনও দিশ যাবে 20 সেন্ট 30 সেন্ট পর্যন্ত তারা ইনকাম করবে। একবার আপনি ঢুকেছেন তখন হয়তো 5 সেন্টের অ্যাড পাইলেন, আবার ঢুকেছেন তখন হয়তো 10 সেন্টের অ্যাড পেলেন, আবার হয়তো ঢুকছেন একবারে আপনাকে 20 সেন্টের হয়েছে, অর্থাৎ একদিনে আপনার 30 সেন্ট হয়ে গেছে। বারবার সার্ভ করবেন, বারবার কাজ করলে দেখবেন বেশি বেশি অ্যাড পাবে। তো কেউ হয়তো 5 সেন্ট ইনকাম করবে, কেউ হয়তো 30 সেন্ট, একদম লোয়েস্ট একটা অ্যামাউন্ট সেটা 10 সেন্ট ধরলাম। মানে সে যদি 10 সেন্ট ইনকাম করে, আপনার অ্যাকাউন্টেও কমিশন আসবে হলো 10 সেন্ট। তার মানে রেফারেল বাবদ কিন্তু আপনি প্রতিদিন $1 করে ইনকাম করতেছেন। প্রতিদিন যদি আপনি ইনকাম করেন, আপনার পার মান্থ ইনকাম হচ্ছে কত, ইনকাম পার মান্থ কত হচ্ছে, ইনকাম পার মান্থ আপনার এখানে প্রতি মাসে আপনার ইনকাম হচ্ছে হলো $30। মাসে যদি আপনার $30 যদি হয়, তাহলে ডলারের দাম আমি এভারেজে 75 করে ধরি, 75 করেও যদি ধরি, তাহলে এখানে 30, এখানে 75, $2250 আপনি এখানে 2250 টাকা ইনকাম করবেন। আপনার কিন্তু কোনো ইনভেস্ট ছাড়া মাসে 2250 ইনকাম। আপনার রেফারেল যদি 3 মাস 6 মাস কাজ করে, যদি আপনার 100 রেফারেল যদি হয়, প্রতিদিন আপনার কিন্তু $10 করে ইনকাম, মাসে কিন্তু আপনার ইনকাম হচ্ছে $300। $300 যদি আপনি ইনকাম করেন, তো এখানে প্রত্যেক ডলারের রেট যদি 75 করেও আমি এভারেজে ধরি, তাহলে আপনার কত আসবে, এই হলো 375। আপনার কিন্তু এখানে ডলার আসবে প্রায় $22,500। 22,500, সরি, এটা কিন্তু ডলার না, এটা টাকা। $22,500। তো এই কাজটা করার জন্য কিন্তু আপনি হয়তো 6 মাস খাটলেন, 6 মাস পরিশ্রম করলেই এটা কিন্তু হয়ে যাবে। তো এই টার্গেট নিয়ে যদি আপনারা কাজ করেন, আপনারা আজ থেকে কাজ শুরু করে দেন, আগে 15 দিন নিজে নিজে কাজ করে এই কাজটার সাথে অভ্যস্ত হবেন। অভ্যস্ত হওয়ার পরে দেন আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আমি আপনাদেরকে নিয়ে একটা ব্যাচ তৈরি করে ফ্রি আপনাদের আমি 3-4টা ক্লাস নিয়ে নেব।
কিভাবে আপনি এই রেফারেলগুলো বাড়াবেন। রেফারেলগুলো বাড়ানোর জন্য কিছু স্ট্র্যাটেজি আছে। আপনারা ভিডিওটা যারা দেখছেন তাদের মধ্যে অনেকেই অ্যাফিলিয়েট মার্কেটার আছেন। ক্লিক ব্যাংকের একটা প্রোডাক্ট আছে পিটিসি কোডার, আমি সেই প্রোডাক্টটা কিনেছি এবং প্রোডাক্টটা আমি নিজে ব্যবহার করেছি এবং অনেক ভালো, অনেক কাজে দিয়েছে। আসলে টাকা দিয়ে কোনো কিছু কিনলে সেটার ফিডব্যাক পাওয়া যায়, এটা একটা বাস্তব প্রমাণ। তো আপনাদের প্রোডাক্টটা টাকা দিয়ে কিনতে হবে না, আমি সেই প্রোডাক্টটা আপনাদেরকে ফ্রি দিয়ে দিব যারা আমার রেফারেল লিঙ্কে জয়েন করবেন, যাতে আপনারা ভালো আর্ন করতে পারেন। তো এখানে ইনকামের স্ট্র্যাটেজিটা গেল যে আপনি মিনিমাম মাসে $300 ইনকাম করবেন এবং এরপরেও এখান থেকে অনেক বেশি ইনকামের একটা সোর্স আছে, যে আপনি যদি টাকা ইনভেস্ট করতে পারেন। শেয়ার যদি কেনেন, প্রত্যেকটা শেয়ারে আপনি $5 করে আপনাকে লাভ দিবে এবং সেই সাথে আপনি এখানে একটা অ্যাফিলিয়েটের প্রোডাক্টের ক্যাম্পেইন করতে পারবেন। তো প্রোডাক্টে যদি কখনো সেল হয় সেটা তো আপনার বাড়তি বেনিফিট, সেল না হলেও কিন্তু আপনি এমনিতেই $2 $2.5 করে আপনি লাভবান হচ্ছেন। এরপরেও আরও একটা বেনিফিট আছে, যাদের পেপাল আছে কিন্তু পেপালের টাকাগুলো আপনারা ক্যাশ করতে পারছেন না, বা ক্যাশ করতে আপনি অন্যের কাছে সেল করতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনারা একটা ট্রিক্স করতে পারেন। ট্রিক্সটা আমি বলে দিচ্ছি, যে আপনার কাছে হয়তো 200 পেপালের ডলার আছে, আপনি সেল করতে পারছেন না, ভালো দাম পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি পেপালের ডলারটা আপনি এই ট্রাফিক মোশনের ভিতরে দিয়ে আপনি হয়তো 4টা শেয়ার কিনলেন। সেই 4টা শেয়ার 55 দিনের মধ্যেই তারা আপনাকে ফিডব্যাক হিসেবে $220 দিয়ে দিবে। সেই $220 আপনি পেজাতে উইথড্র দেন, ট্রাফিক মোশন থেকে পেজাতে উইথড্র দেন, দিয়ে আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংক, ব্র্যাক ব্যাংক হোক, যেটা আপনার ওখানে অ্যাডজাস্ট করা আছে, ব্র্যাক ব্যাংক হোক, ডাচ বাংলা হোক, সেটার আপনি কার্ড দিয়ে বুথ থেকে উঠায় নিতে পারেন। এটা একটা চমৎকার পদ্ধতি, লাভসহ আপনি টাকাগুলো পেয়ে গেলেন। তো আয় করার পরিমাণ সমূহ এখানে আপনি রেফারেলে 100% কমিশন আছে। আপনার যে কোনো পারচেসের উপরে আপনি 5% থেকে 10% পর্যন্ত কমিশন পাবেন। যে অ্যাড লিঙ্কগুলো থাকবে সেখানে আপনার সর্বোচ্চ আপনার 0.02 সেন্ট পর্যন্ত প্রতি ক্লিকে আপনি পাবেন এবং 2% রেভিনিউ শেয়ারিং পাবেন। 2% রেভিনিউ শেয়ারিং বলতে $50 দিয়ে করলে আপনাকে 55 দিন বাবদ প্রতিদিন আপনাকে $1 করে দিবে। তো সেক্ষেত্রে আপনার প্রতিদিন 2% হচ্ছে 110। আয়ের প্রমাণসমূহ আমি লাস্টে দেখাবো। এই প্রমাণটা দেখাবো আমার যে রেফারার, আপনারা আমার অ্যাকাউন্টটা একটু খেয়াল করেন, যে আমার যে রেফারার তার ইউজার নেম হলো IMY ইমতিয়াজ আসলাম। এই যে আমার ইউজার নেম, স্পন্সর হলো IMMY ইমতিয়াজ আসলাম। এর সাথে ট্রাফিক মোশনের পার্সোনাল একটা রিলেশন আছে এবং ট্রাফিক মোশনের টপ আর্নারদের মধ্যে একজন। উনি পার ডে $5000 আর্ন করে ট্রাফিক মোশন থেকে। উনি আমার বায়ার, ওনার সাথে কাজ করতে করতে উনি এই সাইডের খবর আমাকে দেয় এবং তখনই তার উৎসাহতে আমি কাজ করি। এবং নিউবাক্সের আপনারা যে টিউটোরিয়ালটা পেয়েছেন, আমি নিউবাক্সের টিউটোরিয়ালটাও আমি তার অনুপ্রেরণাতেই তৈরি করেছি এবং তারা অনেক বড় বড় মার্কেটার হওয়ার সত্ত্বেও এই ধরনের সাইটগুলোতে তারা কাজ করে। সে নিউবাক্স থেকে প্রতিদিন অ্যাভারেজে $50 থেকে $60 আর্ন করে। ট্রাফিক মোশন থেকে তার প্রতিদিন $5000 মতো আর্ন, বিশাল ধরনের তার এখানে ইনভেস্ট আছে। লভ্যাংশ দিয়ে সে প্রতিদিন প্রায় $200 থেকে $250 ট্রাফিক মোশন থেকে সে প্রফিট করে। তো তার উৎসাহ নিয়ে এবং সে যে স্ট্র্যাটেজিটা আর্ন করে সেই স্ট্র্যাটেজি নিয়ে আমি এখানে কাজ করা শুরু করেছি। তো প্রাথমিক হিসেবে বড় ধরনের প্রজেক্টে যাওয়া যাবে না, যার কারণে আমি এখনও শুরু করিনি। বেসিক্যালি প্রাইমারি লেভেল থেকেই শুরু করেছি এবং আপনাদেরকে যে টিউটোরিয়ালটা এখন দিচ্ছে এটা অনেক বেসিক লেভেল। আমি পরবর্তীতে আপডেট লেভেলের আরেকটা টিউটোরিয়াল আমি আপনাদেরকে বানিয়ে দিব, যাতে আপনারা এখান থেকে বড় ধরনের একটা অ্যামাউন্ট রিস্ক ফ্রি ভাবে আপনি ইনকাম করতে পারেন। থার্ডলি আমরা এখানে যাই ট্রাফিক মোশনের সকল সার্ভিস। ট্রাফিক মোশনের এখানে অনেক ধরনের সার্ভিস আছে। বাম পাশে আপনি দেখতে পারেন যে অ্যাড প্যাক আছে, ক্রেডিট লিঙ্ক আছে, স্টার্ট পেজ আছে, লগ ইন পেজ আছে, ক্যাশ লিঙ্ক আছে, বাই ক্লিক আছে, বাই টেক্সট ক্লিক আছে, ম্যাসিভ ইনকাম আছে, ম্যাসিভ ট্রাফিক রোটেশন আছে, অ্যাক্টিভ শেয়ারিং আছে। 8 ধরনের সার্ভিস নিয়ে তারা এখানে বিজনেস করে
এবং এখানে দেখেন যে আমি 10 দিন হলো ইনকাম করতেছি, আমার মাত্র 3 জন রেফারেল। আমি কাউকে বলি নাই, আমার এটা নিজের পার্সোনাল, আমি এখনো পর্যন্ত মার্কেটিং শুরু করিনি। যে আমি নিজে ক্লিক করেছি $2.19 আর তাদের মাধ্যমে আমি পেয়েছি $1.54। সো বুঝতেই পারছেন যে আপনি আমার রেফারেল লিঙ্কে জয়েন করলে, আপনি ইনকাম করলে তার একটা পার্সেন্টেজ আমি পাবো। সো আমি চাইবই যে আপনি এখান থেকে ভালো ইনকাম করেন, এবং আপনার ভালো ইনকামের জন্য যা কিছু দরকার আমি আপনাকে সে ধরনের টিপসটা দিয়ে দিব। তো এরপরে আমরা চলে আসব যে পেমেন্ট পদ্ধতি এবং পেমেন্ট সমস্যার সমাধান। এটা অনেক বড় একটা সমস্যা। কীরকম সমস্যা? পেমেন্ট হিস্টোরির মধ্যে যদি আমরা যাই, এখানে কোনো পেমেন্ট হিস্টোরি এখানে নাই। তো উইথড্রর হিস্টোরির মধ্যে আমরা যাই, উইথড্রর হিস্টোরির মধ্যে আমরা যাই। ওকে, পেমেন্টের হিস্টোরি নিয়ে আমরা একটা সহজ একটা ক্যালকুলেশনের মধ্যে আছি। যে প্রথমত হলো যে দেখেন এই যে আমাকে ক্যাশ লিঙ্কগুলো এখানে দিয়ে দিয়েছে। আচ্ছা, আমরা কাজটা একটু পরে দেখাচ্ছি। আবারও মানে কিছুক্ষণ আগে কাজ করলাম, এরপরে আবারও আমাকে কাজ দিয়ে দিছে। তো যাই হোক, আমরা এখন পেমেন্টের মধ্যে চলে যাই, যেখানে মিনিমাম পে আউট হলো $2। আমার $3.77 আমি ইচ্ছা করলে এখন উইথড্র দিতে পারবো। আমি উইথড্রর বাটনে ক্লিক দিলাম। উইথড্রর বাটনে ক্লিক দেওয়ার পর এখানে আমার পেমেন্ট যেটা প্রসেস, আমি অ্যাকাউন্ট তৈরি করার সময় দিয়েছিলাম হলো পেপালে আমি এখন অ্যাকাউন্টটা উইথড্র দিতে পারবো। উপরে একটা ওয়ার্নিং দিছে, উইথড্র উইথ পেজা ইজ অনলি অ্যাভেলেবল টু দোজ হু হ্যাভ ইউজ টু মেক ইট এ পারচেস। মানে আপনি সবসময় একটা পেমেন্ট গেটওয়েতে এখানে আপনি তুলতে পারবেন, যেটা আপনি অ্যাকাউন্ট তৈরি করার সময় দিবেন। এবং দ্বিতীয় কোনো পেমেন্ট মেথড যদি অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনাকে এখানে কিছু কিনতে হবে। তার একটা সহজ বুদ্ধি আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। পেপাল আমি অ্যাকাউন্ট করেছি এবং পেপাল দিয়ে আমি কিনেছি, যার কারণে আমি ইচ্ছা করলেই পেপালে এখন দিতে পারবো। মিনিমাম $2 থেকে আমি এখন $3.73 টোটালটাই আমি উইথড্র দিতে পারবো। এখানে যদি আমি ফরগেট মানে আমার যেটা ট্রানজ্যাকশন পিন আছে, ট্রানজ্যাকশন পিনটা আমি দিয়ে প্রসেসে চাপ দিই, সরাসরি আমার পেপালের মধ্যে চলে যাবে উইদিন মানে 30 সেকেন্ড। আপনি এখান থেকে দিলে আপনি খুব অল্প সময়ের মধ্যে পেমেন্টটা পেয়ে যাবেন। তো আমার দ্বিতীয় প্রশ্নটা হলো, আমি চাচ্ছি যে পেজাতে আমি উইথড্র দেব, কিন্তু পেজাতে আমি যদি উইথড্র দিতে যাই আমাকে তো $50 একটা অ্যাড প্যাক কিনতে হবে। এটা আমার পক্ষে সম্ভব? একটা ছোট্ট সহজ বুদ্ধি আছে ভাই, ক্যাশ লিঙ্কটা আপনি কিনে নেবেন। যে হয়তো আপনার নিউবক্সের একটা অ্যাকাউন্ট আছে, সেটার আপনি আপনার একটা রেফারেল তৈরি করবেন। তো বাই ক্যাশ লিঙ্কে ক্লিক দেওয়ার পরে সেট আপ নিউ অ্যাডে গিয়ে একটা টাইটেল দিবেন এবং এখানে আপনার নিউবক্সের রেফারেল লিঙ্কটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনি এখানে আপডেটে ক্লিক দিবেন। যেমন আমি এখানে আপনাদেরকে তৈরি করে দিয়ে দেখাচ্ছি, নিউবক্স রেফারেল। এখন http://www.ehoit.com/sign signup/neobux নিউবক্স। ঠিক আছে, আমি আপডেটে ক্লিক দিলাম এবং এই যে এখানে আপডেটটা চলে গেল। এখানে আমরা ইচ্ছা করলে এটাকে অ্যাক্টিভ করতে পারি। এখানে আপনাকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করবেন, অ্যাক্টিভ করতে গিয়ে এখানে 10 সেকেন্ড পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। দশ সেকেন্ড ওয়েট করার পর বাই টু দ্য অ্যাড। বাই টু দ্য অ্যাডের পরে এখানে গিয়ে এই যে পারচেস ক্লিক অ্যাক্টিভ হয়ে গেছে। এখন পারচেস ক্লিকে গিয়ে যে এখানে যে 5 সেকেন্ড দিলে আপনি ভিজিটর পাবেন 500, 15 সেকেন্ড করে দিলে ভিজিটর পাবেন 100, 30 সেকেন্ড করে দিলে পাবেন 50,
1 মিনিট করে দিলে পাবেন হলো 25টা ভিজিটর। মানে এই $1 যদি আপনি ক্লিক করতেছেন, আপনার এই ট্রাফিক মোশনে অ্যাডটা কত সেকেন্ড পর্যন্ত শো করবে আর কয়টা ভিজিটর পাবেন। এখানে টাইম কমাবেন, ভিজিটর বাড়বে, টাইম বাড়াবেন, ভিজিটর বাড়বে। যাই হোক, এরপরে আপনি এখানে পেজাতে, এখানে সবগুলোই আছে। আপনি পেজাও দিতে পারেন, আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স থেকে দিতে পারেন, সলিড ট্রাস্টে দিতে পারেন। আপনি যে পেজাতে তুলতে চান, পেজারটা সিলেক্ট করে এখানে এই $1 ব্যাট সহ আপনার $1.59 বা 56 সেন্ট এরকম করে কিছু কাটতে পারে। ঠিক আছে, আমি প্রিভিউ দিয়ে দিলাম। ঠিক আছে, প্রিভিউ দেওয়ার পরে যেখানে বলতেছে $1.66। এখন এখানে পে নাও এ ক্লিক দিলে আপনার পেজাতে লগ ইন করতে বলবে। এখন এখানে আপনি পে নাও এ ক্লিক দিলেন। এই যে পে নাও ক্লিক দিলেন, এখন পেজার একটা পেজ চলে আসবে। সেখানে আপনার পেজার অ্যাকাউন্টে আপনি লগ ইন করবেন। লগ ইন করার সাথে সাথে তারা অটো মনে করেন যে এখান থেকে ডলারটা কেটে নিয়ে যাবে মেম্বারের। তো যখন আপনি এখানে টাকাটা এভাবে পে করে দিবেন, তখন এই যে লগ ইন করতে এই মেম্বারে ক্লিক দিলাম, ইমেল চাইলে আর পাসওয়ার্ড চাইলে ইমেল পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ ক্লিক দিবেন। অটো $1.66 এটা আপনার এখান থেকে কেটে নেবে এবং কেটে নেওয়ার পরেই আপনি যতবার উইথড্র দিতে যাবেন, এখানে আমার যে ডলারটা আছে, ডলারের ওখানে যে উইথড্র আছে, উইথড্রর বাটনের কাছে গেলে এখন একটা শো করছে। আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে এই যে এখানে উইথড্র, এখানে গেলে আমার এখন একটা পেমেন্ট মেথড শো করতেছে। আমি সবসময় পেপাল দিয়ে ট্রানজ্যাকশন করি, তো পেপাল এখানে শো করবে আর পেজাতে কেনার সাথে সাথে পেজাটাও এখানে চলে আসবে। সো তখন আপনি অনায়াসে যে কোনো দুইটা দিতে পারেন। আবার সলিড ট্রাস্ট যদি যোগ করতে চান, সলিড ট্রাস্ট দিয়ে, সলিড ট্রাস্টের $1 দিয়ে এখানে কিছু কিনে দিয়ে দেন, এটা আপনার লস হবে না। আপনি একটা বিজ্ঞাপন দিলেন, এখানে 2-4টা রেফারেল আপনি পেয়েও যেতে পারেন। তো এখন এই যে সার্ভে করার পরে এখান থেকে পয়েন্ট আসে, সেই পয়েন্টগুলোর যেটা বিষয় যে 368 পয়েন্ট আমার এখানে জমা আছে, এগুলো আমি অ্যাসাইন করতে পারি। এই যে ক্যাশ লিঙ্কটা আমি কিনলাম, এটা ভিজিটরের জন্য, আমি আমার এই ক্রেডিট দিয়েও আমি ভিজিটরগুলো আনতে পারবো ফ্রি। সো আপনি যদি সার্ভিং করেন, সার্ভিং যদি মিনিমাম 10টা বলছে, 20টা, 30টা, 50টা করেন, তাতে কিন্তু আপনার লস নাই। আপনি সেই পয়েন্টগুলো এখানে দিয়ে আপনি অনায়াসে এখান থেকে ভিজিটর নিয়ে আসতে পারবেন। তো এখানে আপনাদের পেমেন্ট পদ্ধতি এবং পেমেন্ট সমস্যার সমাধান হয়ে গেল। তো এই হলো মোটামুটি নিউবাক সম্পর্কে প্র্যাকটিক্যালি কাজ। আরও একটা কাজ এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দেই, যে আপনাদের অ্যাকাউন্ট জনিত কোথাও কোনো ধরনের যদি প্রবলেম হয়, প্রবলেম হলে আপনি এখানে সাপোর্টে ক্লিক দিবেন। সাপোর্টে ক্লিক দেওয়ার পরে ওপেন টিকেটে ক্লিক দেবেন। ওপেন টিকেটে ক্লিক দেওয়ার পরে এখানে মনে করেন যে আপনি আপনার একটা মেইল পাঠাইবেন যে আমি একটা অ্যাড প্যাক কিনেছি, অ্যাড প্যাকটা 24 ঘন্টার মধ্যেই অ্যাক্টিভ করে দেওয়ার কথা, কিন্তু অ্যাক্টিভ হয়নি দেখে আমি তাদেরকে একটা মেইল দিছি। মেইল দেওয়ার পরে তারা আমাকে রিপ্লাই করছিল যে আমার অ্যাড প্যাকে আমি জিও টার্গেটেড করেছিলাম বলে একটু প্রবলেম হয়েছে, প্রবলেমটা সলভ করে আমি আবার তাদেরকে মেইল দিছি, আজকেই দিছি, এই যে আজকে 8 তারিখ, আজকেই দিছি, হয়তো তারা কালকে অ্যাড প্যাকটা আমার অ্যাক্টিভ করে দিবে। সো এখানে আপনি খুব সহজে আপনার কাঙ্ক্ষিত সাপোর্টটা আপনি পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। আর এমনিতেই বেসিক কোনো প্রবলেম হলে স্কাইপিতে একটা টেক্সট করে দিয়ে দেবেন, আমি যখনই সময় পেয়ে গিয়ে আপনার প্রবলেমের রিপ্লাইটা করে দিব। তো এখন আমাদের প্র্যাকটিক্যালি কাজ শেষ। এখন আমি এতক্ষণ যে কথাগুলো বললাম সেই কথাগুলো আমি আপনাদের জন্য একটা স্লাইড তৈরি করেছি, সেই স্লাইডটা আমি আপনাদেরকে একটু দেখাই দেই যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। অ্যাট এ গ্লোসারি, এখন ট্রাফিক মোশন বাংলা টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালে আমরা দেখিয়েছি কিভাবে অ্যাকাউন্ট খুলতে, অ্যাকাউন্ট খোলার সম্পর্কে যাবতীয় তথ্য। দেন অ্যাকাউন্টে লগ ইন করার সময় ব্লকড অ্যাকাউন্ট লেখা থাকে, এই সমস্যা সমাধান কিভাবে আপনি করবেন। দেন কিভাবে কাজ করতে হয়, কাজের 2টা পদ্ধতি, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। কতভাবে কাজ করা যায়, কতভাবে এখানে আয় করা যায়, সেই পদ্ধতিটা নিয়ে আলোচনা করেছি। আয় করার পরিমাণসমূহ, আয় করার প্রমাণসমূহ, ট্রাফিক মোশনের সকল সার্ভিস, পেমেন্ট পদ্ধতি ও পেমেন্ট সমস্যার সমাধান। তো আমরা দেখি এখন বিস্তারিত এই প্রত্যেকটা জিনিস আমরা দেখব।
সেকেন্ড, ট্রাফিক মোশনে অ্যাকাউন্ট করার সময় আইপির যে প্রবলেমটা হয় আপনাদেরকে প্রথমে আমি ইমেজটা দেখিয়েছিলাম, এখানে আবারও একটু খেয়াল করেন যে এই যে ইমেইলের বক্সের নিচে আইপির এই প্রবলেমটা হচ্ছে, এই প্রবলেমটা আপনার যে কোনো সময় হতেই পারে। তবে এই প্রবলেমটা হলে এই প্রবলেমটার সমাধান করবেন প্রথমত অন্য কম্পিউটার থেকে আপনি চেষ্টা করুন। দ্বিতীয়ত হলো আপনি কিউবি বাংলা লাইন বা ওলোর মডেম ব্যবহার করেন, যেটা ফার্স্ট চয়েস। সেকেন্ড চয়েস যদি সিমের মডেম হয় গ্রামীণ ফোন, বাংলালিংক, এয়ারটেল, সবচেয়ে ভালো গ্রামীণ ফোন, দেন বাংলালিংক, তারপরে এয়ারটেল, কারণ গ্রামীণের আইপি সবচেয়ে বেশি, দেন বাংলালিংক, তারপরে এয়ারটেল। আর মডেমের মধ্যে রবি, টেলিটক, দেন ব্রডব্যান্ড এবং বিপিএল, এই কয়টা ব্যবহার না করা উত্তম। এগুলো আপনার অনেক প্রবলেম করবে, লগ ইন করার সময় প্রবলেম করবে। আমি আপনাদের প্রবলেমটা দেখানোর জন্য আমি রবি সিমটা ব্যবহার করেছি, যদিও আমি বেসিক্যালি বাংলা লাইন ব্যবহার করি যাতে এই প্রবলেমগুলো হয়। তো যাই হোক, প্রবলেম সমস্যা হয়ে গেল। অ্যাকাউন্ট ক্লিয়ার অন্য পিসি থেকে বা একটা মডেম নিয়ে এসে অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্টটা হয়ে যাবে। 2-4 দিন টাইম লাগতে পারে, ওরিড হওয়ার কিছু নেই। দেন লগ ইন করা নিয়ে প্রবলেম। আপনি যদি রবি, টেলিটক বা বাংলালিংক, এয়ারটেলে খুব কম হয় এ ধরনের সিম যদি ব্যবহার করেন, আপনার লগ ইন করতে গিয়ে মাঝে মাঝে ব্লকড অ্যাকাউন্ট লেখা থাকতে পারে। সেই ব্লকড অ্যাকাউন্ট মানে আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে যায়নি। দেখেন নিচে লেখা আছে হানিফ ডিজেবল ইউজড আইপি 202.13.4.1, মানে এই আইপিটা সে ব্যবহার করে কাজ করেছে। আপনি অন্য আইপি থেকে চেষ্টা করেন। তো আমি একটা ইমেজ দিয়েছি ব্লকড অ্যাকাউন্ট, এটা আপনি সলভ করবেন দুইভাবে, একটা হলো হয় ক্লিন পিসি এবং দেন চেঞ্জ পিসি, দুইটার মাধ্যমে। চেঞ্জ পিসির মাধ্যমে আপনি চেঞ্জ আইপি করে এটা আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। দেন আমরা চলে আসব যে কিভাবে আপনি ট্রাফিক মোশনে জয়েন করবেন। ট্রাফিক মোশনে জয়েন করার জন্য আপনি www.trafficmotion.com এটা দিয়ে জয়েন করতে পারেন। trafficmotion.com দিয়ে যদি আপনি শুধু ম্যানুয়ালি ভাবে জয়েন করেন, তাহলে বাম পাশের যে চিত্রটা আছে সেরকম করে আপনার আইডিটা দেখা যাবে। ইউজার নেমের ঘরে আপনার ইউজার নেমটা শো করবে এবং স্পন্সর ইউজার নেমের ঘরে ট্রাফিক মোশন শো করবে। এবং আপনি যদি আমার রেফারেল লিংকে জয়েন করেন, তাহলে ইউজার নেমের ঘরে আপনার ইউজার নেম এবং স্পন্সরের নেমে আর্ন বাই পিটিসি শো করবে। আমিও একজনের রেফারেলে জয়েন করেছি, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। কেন আমি অন্যের রেফারেলে জয়েন করেছি একটু পরে আপনারা বুঝতে পারবেন। দেন আমরা এখন দেখব কেন আপনি লাইভ ট্রেনিং বিডির রেফারেলে জয়েন করবেন। কারণ রেফারেলে জয়েন করলে নিজের আয়ের শতভাগ আপনি নিজেও পাবেন, ট্রাফিক মোশনে জয়েন করলেও আপনি আয় পাবেন। আপনার আয় কিসের মাধ্যমে জয়েন করলেন তার মাধ্যমে কোনো ডিক্রিজ হবে না। এরপরে ট্রাফিক মোশনের সকল সুযোগ সুবিধা আপনি আমার রেফারেলে জয়েন করলেও পাবেন, trafficmotion.com এ ক্লিক করলে জয়েন করলেও পাবেন। তৃতীয়ত হলো আমার রেফারেলে জয়েন করলে আপনি আমার কাছ থেকে সাপোর্ট পাবেন, যেটা trafficmotion.com থেকে জয়েন করলে আপনি সাপোর্ট পাবেন না। এবং আমি প্রতিদিন $10 আয়ের ফ্রি ট্রেনিং দেব, একটা সেমিনার করব এবং সেখানে আপনারা ভালো শিখতে পারবেন এবং এক্সক্লুসিভ কিছু ভিডিও টিউটোরিয়াল আপনাদেরকে বানিয়ে দিব, যেটা শুধুমাত্র আমার মেম্বাররা পাবে, অন্য কারোর জন্য নয়। টিউটোরিয়ালগুলো ইউটিউবে থাকবে না। এবং যেটা ট্রাফিক মোশন থেকে যদি আপনি জয়েন করেন, অর্থাৎ আমার রেফারেলে জয়েন না করলে আপনি এটা পাবেন না। যে কোনো সময় যে কোনো সমস্যার সমাধান আপনি স্কাইপে বা ফোনের মাধ্যমে আমার কাছ থেকে পাবেন, আমার রেফারেলে জয়েন না করলে আপনি পাবেন না। এবং এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে ট্রাফিক মোশনের ক্ষেত্রে আপনি যদি সিম্পলি trafficmotion.com থেকে জয়েন করেন, তাহলে ওরা খুব ভালোভাবে মেইনটেইন করে না। তো সেক্ষেত্রে আইডিটা ব্যান্ড হওয়ার সম্ভাবনা বেশি থাকে। একটু উল্টাপাল্টার জন্য আইডিটা ব্যান্ড হয়ে যাবে। ব্যান্ড হয়ে গেলে ফিরে নিয়ে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ, পারাই যায় না। সেক্ষেত্রে আপনি আমার রেফারেলে জয়েন করলে বা যে কোনো রেফারেলেই যদি জয়েন করেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে যদি কখনো কোনো কারণে ব্যান্ডও হয়ে যায়, তাহলে আপনার রেফারেলের সাথে আপনি জয়েন করলে সে কন্ট্যাক্ট করে আপনার অ্যাকাউন্টটা রিনিউয়ের ব্যবস্থা করে দিবে, যেটা আপনি ট্রাফিক মোশনের সাথেই করলে পারবেন না। কারণ আপনার অ্যাকাউন্টে নেই, আপনি সাপোর্টে মেইল দিবেন কেমনে? আর যে রেফারেল আছে আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে গেলেও আপনার রেফারেলের অ্যাকাউন্টটা তো আছে, সে ওখান থেকে আপনার রেফারেন্সে ট্রাফিক মোশনে একটা মেইল পাঠাবে যে তার অনিচ্ছাকৃত কারণে এরকম কিছু প্রবলেম হয়েছে, অ্যাকাউন্টটা রিনিউ করো। তো যাই হোক, এখন আপনি ডিসিশন নেবেন যে আপনি কার মাধ্যমে জয়েন করবেন। শুধু ট্রাফিক মোশন না, যে কোনো মার্কেট প্লেসে জয়েন করার জন্য আপনি চেষ্টা করবেন কারো না কোনো রেফারেলে জয়েন করার জন্য। কারণ যার রেফারেলে জয়েন করবেন, আপনার কাজের বিনিময়ে সে কিছু পার্সেন্টেজ পাবে, তার কিছু আয় হবে এবং সেই দিক থেকে আপনি তার কাছ থেকে উপকার পাবেন। সো আপনার কিন্তু আলটিমেটলি লস নেই, বরং আপনার আলটিমেটলি হলো লাভ।
তো এখন ট্রাফিক মোশনে কাজের পদ্ধতিটা দুই ধরনের, একটা হলো ক্যাশ লিঙ্ক। দেখবেন যে যতগুলো আমরা কাজ করার সময় দেখিয়েছিলাম যে সার্ভ করার কিছুক্ষণ পরে যে অ্যাডগুলো এসেছিল সেটাকে ক্যাশ লিঙ্ক বলা হয়। ক্লেইমে ক্লিক করেছিলেন, নতুন একটা ট্যাব খুলেছিল, কিছু সময় ওয়েট করেছিলেন যে 2 সেন্টের জন্য 60 সেকেন্ড, 1 সেন্টেরগুলো 30 সেকেন্ড, 0.005 এর জন্য 15 সেকেন্ড, 0.001 এর জন্য 5 সেকেন্ড, এরকম টাইম ডিউরেশনে অ্যাডগুলো ছিল। তো এগুলোকে বলা হচ্ছে ক্যাশ লিঙ্ক। দেন আপনি অ্যাড সার্ভিং, যেই অ্যাড সার্ভিংটা প্রতিদিন ন্যূনতম 10টা করতে হবে। যখন আপনি এই অ্যাড সার্ভিংগুলো করবেন তার পরবর্তী 24 ঘন্টার মধ্যে আপনার রেফারার যদি ক্লিক করে তার কমিশনটা আপনি পাবেন। আপনি হয়তো আজকে দুপুর 12টার সময় সার্ভিং করেছেন লাস্ট, কালকে দুপুর 12টা হয়ে গেছে, তারপরে আর আপনি এখনো পর্যন্ত ট্রাফিক মোশনে বসতে পারেন নাই। তো 12টার পরে থেকে হয়তো রাত 10টার সময় আপনি বসলেন, তাহলে এই যে 12টার সময় আপনার 24 ঘন্টা পার হয়ে গেল, রাত 10টার সময় বসলেন, ঠিক তার আগে আপনার যতগুলো রেফারার আছে তারা যতগুলো ক্লিক করেছে কারো কমিশন আপনি পাবেন না। তো এটার সবচেয়ে উত্তম বুদ্ধি হলো যে সবকিছু হিসেব করে, এখানে দেখেন অ্যাডের ধরনগুলো এরকম থাকবে। তো অ্যাডের ধরনগুলো তো আপনারা দেখেছেনই। তো সবকিছু হিসেব করে যেটা থাকবে ট্রাফিক মোশনে আপনি দিনে 2 বার কাজ করবেন, সকালের এক সেশন, বিকেলের এক সেশন, তাহলে 24 ঘন্টা পার হওয়ার কোনো সম্ভাবনা নাই। এবং সবচেয়ে ভালো হলো যতবার আপনি সার্ভ করবেন তার চেষ্টা করবেন 10 থেকে 12 ঘন্টার মধ্যে অ্যাকাউন্টে লগ ইন করে অ্যাডগুলো ক্লিক করতে। দেখা যায় 6 ঘন্টা 8 ঘন্টা পরেই অ্যাডগুলো দিয়ে দেয় এবং আস্তে আস্তে টাইমটা বাড়ার সাথে সাথে অ্যাডগুলো এক্সপায়ার হতে থাকে, অ্যাডগুলো চলে যায়। কিছু আবার ক্লিক দিলে এক্সপায়ার অ্যাড দেখায়, কিছু আবার ক্লিক দিলে রং ক্লিক দেখায়, এগুলো হলো এক্সপায়ার অ্যাড। তো মিনিমাম 2 বার কাজ করাটা বেটার, 3 বার কাজ করলে ভালো হয়। তো একটু সস্তা চিন্তা না করে আপনারা দিনে 2-3 বার কাজ করবেন। এখন কতভাবে আয় করা যায়, এটা হলো ক্যাশ লিঙ্ক থেকে আপনি আয় করতে পারেন। যে ক্লেইমে দিলেন কতগুলো 2 সেন্ট, কতগুলো 1 সেন্ট, কতগুলো 1 পেনি, কতগুলো 5 পেনি, এরকম। রেফারেল কমিশন, এখানে 100% রেফারেল কমিশন। রেভিনিউ শেয়ারিং অ্যাড প্যাক, রেভিনিউ শেয়ারিং অ্যাড প্যাক $50 একটা শেয়ার কিনলে আপনাকে তারা ফিডব্যাক দিচ্ছে $55, আলটিমেটলি আপনার $5 লাভ, এবং সেই সাথে আপনি একটা বিজ্ঞাপন দিতে পারতেছেন। সেটা হতে পারে আপনার রেফারেল লিঙ্কের, হতে পারে আপনার ক্লিক ব্যাংক, ক্লিক শিওরের কোনো একটা প্রোডাক্টের আপনি বিজ্ঞাপন দিতে পারতেছেন, এবং এখানে আপনি অনায়াসে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন, তার মাধ্যমে আপনি এখানে আয় করতে পারবেন। তো চমৎকার একটা সিস্টেম। এখানে আয় করার পরিমাণ সমূহ দেখেন, আপ টু 2% রেভিনিউ শেয়ারিং, যেটা বলেছিলাম $50 কিনলে $55 আপনাকে ফিডব্যাক দিচ্ছে। সেক্ষেত্রে হিসাব করে প্রতিদিন $2 পর্যন্ত আপনার রেভিনিউ শেয়ারিং আসে, এবং 10% রেফারেল ফ্যান। আপনার কোনো রেফারেল যদি কোনো পারচেস করে সেটার 5% থেকে 10% পর্যন্ত আপনি পাবেন। 3 নম্বর হলো আপনি নিজে ক্লিক করে সর্বোচ্চ 2 সেন্ট পর্যন্ত আর্ন করতে পারবেন প্রতি ক্লিকে। এবং 4 নম্বর একটা জিনিস হিডেন আছে, সেটা হলো 100% রেফারেল কমিশন। এরপর আমরা আসি আয়ের প্রমাণসমূহ। যে আয়ের প্রমাণসমূহ দেখাচ্ছি সেটা আমার বায়ারের, অর্থাৎ ইমতিয়াজ আসলামের। তো এখানে দেখেন যে তার এখানে $662 আছে, অ্যাক্টিভ শেয়ারিং পজিশন 351টা। তো এ যাবৎকালে সে এখান থেকে $31,560 ইনকাম করেছে। সে যে স্ক্রিনশটটা দিয়েছে সেটা আজ থেকে 3-4 মাস আগের স্ক্রিনশট। তা আমাকে প্রথম যেদিন সে বুঝাইছিল এটা, সেই দিনই সে তার ওখানে লগ ইন করে আমাকে দেখাইছিল। সে যখন লগ ইন করেছিল আমি স্ক্রিনশটগুলো রেখে দিয়েছিলাম। এবং দ্বিতীয়ত তার যেটা পেমেন্ট হিস্টোরি দেখেন, 2014 সালে 30 অক্টোবর এটা 515, 11ই নভেম্বর 980, 24 নভেম্বর 2075, 1 ডিসেম্বর 921, 14 ডিসেম্বর 2980, 24 ডিসেম্বর 250, 250, 250, 250, 2980, 500, 100, 1480, হিউজ পরিমাণের অ্যামাউন্ট তার এখানে আসছে। সে এখানে পেপাল, সলিড ট্রাস্ট দুইটাতেই পেমেন্ট নিচ্ছে, অর্থাৎ একবার কিনলে সেটা ক্লিয়ার হয়ে যায়। আয়ের প্রমাণসমূহ 3। এখন পেপালে টাকা পাঠিয়েছে, পেপালের যেটা ইনভয়েস সেটাও আমি একটা এখানে রেখে দিয়েছি। এখানে পাশে আরেকজন ব্যক্তির এখন অ্যাকাউন্ট ব্যালেন্স আছে $2001। এরপরে ট্রাফিক মিশনের সকল সার্ভিস, তারা 8 ধরনের সার্ভিস নিয়ে কাজ করে। অ্যাডভার্টাইজিং প্যাক,
এবং সবচেয়ে বড় ব্যাপার হলো জিইও টার্গেটিং। আপনি যে কোনো কান্ট্রিকে টার্গেট করে আপনারা অ্যাড দিতে পারবেন। সো ভিডিওটা যারা দেখছেন তাদের মধ্যে যদি কেউ অ্যাফিলিয়েট মার্কেটার থাকেন, এখানে খুব সহজেই আপনি আপনার পেইড ক্যাম্পেইনগুলো করতে পারেন। আপনারা হয়তো ইমেইল মার্কেটিংয়ের জন্য এওয়ে বা আই কন্ট্রাক্ট, গেট রেসপন্স বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম ব্যবহার করছেন, এবং 7 সার্চ, ফেসবুকের ক্যাম্পেইন বা বিভিন্ন জায়গাতে আপনারা পিপিসি ক্যাম্পেইন করছেন বা সোলো অ্যাড দিচ্ছেন। তো সেই কাজগুলোর পাশাপাশি আপনারা এখানে অনায়াসে একটা অ্যাকাউন্ট করে নিজে নিজেও হয়তো প্রতিদিন 15 থেকে 20 সেন্ট বা 25 সেন্ট পর্যন্ত ইনকাম করতে পারেন, ক্লিক করে রেফারেলের মাধ্যমে ইনকাম করতে পারেন। আবার এখানে আপনার প্রোডাক্টের একটা বিজ্ঞাপনও দিতে পারেন জিও টার্গেটিং হিসেবে। ইউএসের যে পুরো ওয়ার্ল্ডের যতগুলো কান্ট্রি আছে সবগুলোতে এখানে আপনি জিও টার্গেটিং করে আপনি বিজ্ঞাপন দিতে পারবেন। আমি যে একটা শেয়ার কিনেছি সেটা আমি একেবারে মনে করেন যে বুস্টনকে টার্গেট করে একটা অ্যাড দিয়েছি। একটা চমৎকার একটা সিস্টেম এবং অত্যন্ত রিলায়েবল। এখানে আপনার ফ্রি বিজ্ঞাপনটুকু হয়ে যাচ্ছে। এরপরে আসলে হলো পেমেন্ট সিস্টেম, পেজা, পেপাল, সলিড ট্রাস্ট, তিনটার মাধ্যমে আপনি পেমেন্ট সিস্টেমগুলো নিয়ে নিতে পারেন। তো কিভাবে আপনি এই জয়েন করার সময় তো একটা পেমেন্ট সিস্টেম আপনি দিয়েছেন, হয় পেপাল দিয়েছেন, না হয় পেজা দিয়েছেন। সলিড ট্রাস্ট আমাদের দেশে খুব কম ব্যবহৃত হয়, তো বেসিক্যালি আমাদের দেশে পেজাই অনেক বেশি। তো কিভাবে আপনি পেপালগুলো জয়েন করতে পারবেন সেই টিপসটা কিন্তু দিয়েছি। $1 দিয়ে বাই ক্যাশ লিঙ্ক কিনে আপনি খুব সহজেই এই কাজগুলো করতে পারেন। আপাতত এখানে আজকের মতো শেষ। নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসবো যে কিভাবে আপনি ক্যাশ লিঙ্কগুলো কিনবেন, শেয়ারগুলো কিনবেন এবং সেই শেয়ারগুলো কিভাবে মেইনটেইন করবেন, এবং এখানে যে ফর্ম ফিল আপটা আছে, ফর্ম ফিল আপটা একটা ইম্পর্টেন্ট জিনিস, জিও টার্গেটিংটা কীভাবে করবেন, এভরিথিং জিনিসগুলো নিয়ে আমি পরবর্তী একটা অ্যাডভান্স টিউটোরিয়াল বানাবো। যারা শুধুমাত্র পেইড ক্যাম্পেইন এখানে টাকা ইনভেস্ট করে বিজনেস করতে চাচ্ছেন শুধুমাত্র তাদের জন্য, যারা ফ্রিভাবে করতে চাচ্ছেন ওই ভিডিওটা তাদের জন্য না। তো দেন এখানে দেখেন সাকসেসের কিছু চাবি আছে, চেঞ্জ ইওর মাইন্ড অ্যান্ড চেঞ্জ ইওর লাইফ। আসলে মাইন্ড সেটআপটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা দেখিয়েছে, কারণটা হলো যে কোনো কাজের জন্য আপনাকে আগে প্রথমে মাইন্ড সেটআপ করতে হবে, দেন আপনি গোল সেটআপ করবেন, এরপরে আপনি কাজ করেন। মাইন্ড সেটআপ না করে কাজ করলে জীবনে কোনো জায়গাতেই আসলে ভালো কোনো অ্যাচিভমেন্ট পাওয়া যায় না। কারণ উড়ু ভাব থাকলে আজ কাজ করবেন, কাল করবেন না, পরশু করবেন, এরপরে করবেন না, এরকম করলে হবে না। আপনাকে একটা ডিসিপ্লিন বজায় রেখে আপনাকে এখানে কাজ করতে হবে। আর সাকসেসের প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য, এবং এই টিউটোরিয়ালটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আমার পক্ষ থেকে, লাইভ ট্রেনিং ভিডিওর পক্ষ থেকে। ভিডিওতে যা কিছু আছে আমার বিশ্বাস এই ভিডিওতে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আপনি ভিডিওটা কমপক্ষে 3 বার দেখবেন। দেখার পরে খাতায় আপনি প্রাথমিক অবস্থায় নোট ডাউন করবেন কিছু তথ্যগুলো। এখানে আপনি কাজ করতে গেলে যাবতীয় যত প্রবলেম আছে সকল সমস্যার সমাধান এখানে দেয়া আছে। হয়তো আমি কোনো কথা তাড়াতাড়ি বলেছি বলে আপনি হয়তো বুঝতে না পারেন, কিন্তু আপনি বারবার করেন যে এখানে সব ধরনের সমস্যা আছে। আমি এত কথা ডিটেইলে বললাম কারণটা হলো নিউবক্সের একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে কিছু প্রবলেমের কথা আমি শর্টকাটে সলভ দিয়েছি। তো যার কারণে দেখা যায় প্রতিদিনই আমাকে 4-5টা করে এভারেজে ফোন রিসিভ করতে হয়। আর এই জন্যই আমি ডিটেইলি ফোন এখানে সব কিছু বলে দিলাম, দেখাই দিলাম, যাতে আপনারা কোনো প্রবলেমের জন্য আমাকে ফোন না দেন। আপনারা কাজ করে এখানে একটা পরিস্থিতি তৈরি করে 15 দিন 20 দিন পরে আপনারা আমাকে ফোন দিবেন ট্রেনিংয়ের জন্য যে আমি নিয়মিত কাজ করি, আমার আইডিটা এই, আপনি দেখেন, এবং আপনার ট্রেনিংয়ের জন্য আপনি আমাকে ডাকবেন। আপনারা স্কাইপিতে আমাকে নক দিবেন। স্কাইপিতে নক দিলে আপনারা শুধু স্কাইপিতে বলবেন মাই ট্রাফিক মোশন ইউজার নেম ইজ এত, আমি ওইটা চেক করব। আপনি যদি অ্যাক্টিভ মেম্বার হন তাহলে আমি আপনাকে ট্রেনিংয়ের জন্য নিজে মেইল করব, অথবা আপনি ফোন নাম্বার দিলে আমি আপনাদেরকে ফোন করব। আপনারা প্রত্যেক 15 জন বা 20 জনের একটা টিম তৈরি করে আমি আপনাদের পার্সোনালি টিচ দেব যে কিভাবে ডিরেক্ট রেফারেলগুলো বাড়াইতে হয়। তো আশা করি সবাই কাজ করবেন, ভালো থাকবেন। সবশেষে একটা কথা বলি, ট্রাফিক মোশন কোনো পিটিসি সাইট না, এটা একটা ট্রাফিক এক্সটেনশন এবং রেভিনিউ শেয়ারিং সাইট। তো কোয়ালিটি দেখে মনে হয় যে এটা পিটিসি সাইট, কিন্তু এটা পুরোপুরি পিটিসি সাইট না। ট্রাফিক মোশনের যে মালিক তার যে বিজনেস আছে, বিজনেসের শেয়ারিং হিসেবে সেই বিজনেসটা স্টার্ট করেছে। নেক্সট ভিডিওতে ট্রাফিক মোশনের ইতিহাস, পটভূমি এবং তাদের কারিকুলাম অ্যাক্টিভিটিস সব কিছু নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব।
কারণ আমার মানে খুব সৌভাগ্য বলতে গেলে ট্রাফিক মোশনের অনেক হিডেন কিছু তথ্য আমার পক্ষে জানা সম্ভব, কারণ ট্রাফিক মোশনের টপ আর্নার এবং ট্রাফিক মোশনের যে মালিক, তার যে পার্সোনাল সেমিনার হয়, যেই সেমিনারে যেই ব্যক্তিটা থাকে ইমতিয়াজ আসলাম, সে আমার বায়ার, তার সাথে আমার কথা হয় এবং সেই আমার এখানকার রেফারার। তো তার কাছ থেকে বিভিন্ন ধরনের তথ্যগুলো পেয়েছি, সেগুলোর আলোকে আমি আপনাদের জন্য একটা নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করব অ্যাডভান্স লেভেলের জন্য। তো অনেক কথাই বললাম, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, অনেক কথাই আপনাদের কাছে কিছু কথা খারাপ লাগতে পারে, তবে মানুষ ভুলের ঊর্ধ্বে না। আমার কোনো কথা কারো যদি কোনো খারাপ লাগে বা কোনো ভুল হয়ে থাকলে, তথ্যজনিত ভুল থাকতে পারে, উচ্চারণজনিত ভুল থাকতে পারে, যে কোনো ভুল ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং চ্যানেলে সাবস্ক্রিপশন করে নিচে কমেন্টস করবেন আপনার যে কোনো প্রবলেম বা উৎসাহ দেওয়ার জন্য হলেও কমেন্টস করবেন, কারণ আপনাদের উৎসাহ পেলে আমি হয়তো সামনে আরও ভালো ভালো ভিডিও টিউটোরিয়াল আপনাদের জন্য উপহার দিতে পারবো, যেটা দেখে আপনাদের একটু হলেও উপকার হবে বলে আশা করি। তো সবাইকে শুভেচ্ছা এবং আগামী দিনের প্রত্যাশা এবং প্রফেশনাল ফ্রিল্যান্সার হওয়ার প্রত্যাশা নিয়ে আজকের মতো টিউটোরিয়াল শেষ করছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এবারে আপনাদের অনেকেরই অ্যাকাউন্ট করতে অনেক ধরনের সমস্যা হয়। তো নতুন পদ্ধতিতে একটি অ্যাকাউন্ট করার পদ্ধতি আপনাদেরকে বলে দিচ্ছি। যে জেনারেল পদ্ধতিতে আমরা যদি রেফারেল লিঙ্ক ধরে অ্যাকাউন্ট করেন, অনেক সময় আইপি ব্লক দেখায়, আইপি অ্যাড্রেস অলরেডি ইউজ দেখায়, অনেকে আছে 20 বা 30 বার ট্রাই করার পরে অ্যাকাউন্টটা হয় না। তবে এই পদ্ধতিতে আপনাদের খুব তাড়াতাড়ি অ্যাকাউন্ট হয়ে যাবে। তো চলুন দেখি পদ্ধতিটা আমরা দেখিয়ে দিই। প্রথমে আপনি রেফারেল লিঙ্ক ছাড়া এটা না করে প্রথমে আপনি আপনার ব্রাউজারের হিস্ট্রিগুলো ক্লিন করেন। এখানে থেকে আমি প্রিফার করব গুগল ক্রোমে কাজ করার জন্য, কারণ মার্কেটিং এর কাজ করার জন্য গুগল ক্রোম পারফেক্ট। এখান থেকে বিগিনিং আওয়ার হিস্ট্রিগুলো ক্লিন করতে হবে, কারণ আগের যে হিস্ট্রি আছে এগুলোকে ধরে অনেক সময় রুটটা ঝামেলা করে, কিছু এক্সিট লিঙ্ক তৈরি হয়, এক্সেস কিছু লিঙ্ক তৈরি হয়। তো এবার আমাদের সবকিছু কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন অ্যাড্রেস বারে গিয়ে লিখবো trafficmotion.com। একদম মেইন সাইটে আপনি চলে যাবেন। সাইটটা খোলার পর ডান পাশের উপর থেকে রেজিস্টার বাটনে ক্লিক দিবেন। রেজিস্টার বাটনে ক্লিক দিলে এরকম একটা ফর্ম আসবে, ইওর এনরোলার নেম ইজ ট্রাফিক মোশন। এই যে আপনার মানে বাকি ফর্মগুলো আপনি এইভাবে পূরণ করবেন, কিন্তু এই জায়গাতে আপনি লিখে দিবেন আর্ন বাই পিটিসি। আমার ইউজার নেমটা আপনার এখানে লিখে দিবেন, স্পেলিংটা আমি বলে দিচ্ছি, EARNBYPTC, এটা আমার ইউজার নেম। এটা দিলে সরাসরি আপনি আমার রেফারেলে জয়েন করবেন, টেনশন করার কিছু নেই। যখন ওই রেফারেল লিঙ্কটা কাজ না করবে তখন আপনি এইভাবে অ্যাকাউন্ট করবেন। যেমন এখানে আপনি না MAZ দিলেন, আপনার লাস্ট নেম, এখানে আপনি আপনার একটা ফোন নাম্বার দিলেন, তারপরে এখানে আপনি একটা মেইল দিলেন, সেম মেইলটা আপনি এখানে পেস্ট করে দিলেন, আপনার একটা ইউজার নেম দিলেন, উইথড্র কোড হয়তো আপনার নামের প্রথম অক্ষর এস দিলেন, আপনার জন্ম একটা সাল দিয়ে দিলেন, সেম কোডটা আপনি এখানে দিয়ে দিলেন এবং এই কোডটা কিন্তু আপনার উইথড্রর সময় লাগবে। এখানে একটা পাসওয়ার্ড দিবেন, যেমন আমি পাসওয়ার্ড দিলাম যে SUZON 1982। আপনি নাম, লেটার এবং সংখ্যা মিলিয়ে দিয়ে দিবেন। পেমেন্ট মেথড তিনটার যে কোনো একটা আপনি এখানে দিয়ে দিলেন, যেমন আমি এখানে হয়তো TRIBD। এই পেমেন্ট মেথডের মধ্যে অনেকের প্রবলেম হয় যে আপনার হয়তো পেজার অ্যাকাউন্ট নাই, তো আপনি মনে করতে পারেন যে পেজার যেহেতু অ্যাকাউন্ট নাই আমি ট্রাফিক মিশনে অ্যাকাউন্ট খুলতে পারবো না, এরকম ভাবার কোনো দরকার নাই। আপনি আগে এখানে এই মেইলটা দিয়ে রাখেন, যেটা দিয়ে আপনি ট্রাফিক মিশনে অ্যাকাউন্ট খুলেন, সেই মেইলটা দিয়ে রাখেন। অ্যাকাউন্টটা খোলার পর 1-2 দিন পরে পেজার জন্য আপনি এই মেইল থেকে একটা অ্যাপ্লিকেশন করে দেন, কোনো সমস্যা নাই। তারপরে টিক চিহ্ন দিয়ে দিলেন, এখানে ক্যাপচারটা চাপলেন, XAV চাপে প্রসিজে ক্লিক দিলেন। আমি প্রসিডে ক্লিক দিলাম না, কারণটা হলো আমার এই পিসিতে একটা অ্যাকাউন্ট আছে, ডাবল অ্যাকাউন্ট হলে ব্লক করে দিবে। তো অ্যাকাউন্টটা করার পর আপনারা যে কাজটা করবেন, মোবাইলের অপশনে যাবেন, মোবাইলের অপশনে গিয়ে আপনি একটা মেসেজ পাঠাবেন, আপনি যে ইউজার নেমটা দিলেন এবং জিমেইলটা দিলেন সেই জিমেইলটা আমাকে SMS করে পাঠাবেন। SMS করে পাঠালে 1 থেকে 7 দিনের মধ্যে আপনাদের কাছে একটা মেইল চলে যাবে।
মেইলটা অনেকটা এরকম, যেখানে একটা ডাউনলোডের লিংক থাকবে। এই যেখানে আমি অলরেডি বেশ কয়েকজনকে মেইলটা পাঠিয়ে দিয়েছি, এরকম একটা মেইল আপনি পাবেন। এখানে একটা ডাউনলোডের লিংক থাকবে, লিংকটার উপরে ক্লিক দিবেন, যদিও ডাউনলোডের পদ্ধতি এখানে বলে দেওয়া আছে। দিলে এখান থেকে এই ভিডিওগুলো এখানে এই যে ভিডিওটা আপনারা দেখছেন এই ভিডিওটাও এখানে দিয়ে দেওয়া থাকবে, এবং সাথে অ্যাডপ্যাক ক্যালকুলেটর এবং সিক্লিনারের প্রফেশনাল ভার্সন যেটা আপনি ডাউনলোড করবেন সেটার উপরে আপনি একটা ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে এটা ওপেন হবে। এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক দিলে অটো আপনার ডাউনলোডটা স্টার্ট হয়ে যাবে। এই যে ডাউনলোড স্টার্ট হয়ে গেল। তো ধন্যবাদ। এখানে এই ফোল্ডারের, এটা পুরো ফোল্ডারের একটা অ্যাক্সেস। এখানে নতুন নতুন যে ভিডিওগুলো আসবে সব এই ফোল্ডারের মধ্যে দিয়ে দেওয়া হবে, এবং আপনাদের কাজ করতে যখন কখনো কোনো ধরনের সফটওয়্যার যদি লাগে সেটাও এখানে দিয়ে দেওয়া হবে। অ্যাডপ্যাক ক্যালকুলেটর, যারা অ্যাডপ্যাক দিয়ে কাজ করবেন তাদের জন্য অ্যাডপ্যাক ক্যালকুলেটর লাগবে, সেই শীটটা, এক্সেলের শীটটা এখানে দিয়ে দেওয়া আছে। আবার মাঝে মাঝে হিস্টোরিগুলো, ক্যাশ কুকিজগুলো ঝামেলা করে, এটার জন্য সি ক্লিনার দিয়ে আপনার যে পিসিটা ক্লিন করে এটার পেইড ভার্সনটা এখানে দিয়ে দেওয়া আছে। তো ধন্যবাদ সবাইকে। যদি লাইভ ট্রেনিং বিডির টিমে কাজ করতে চান তাহলে তাড়াতাড়ি অ্যাকাউন্ট করে আপনার মোবাইল অপশন থেকে ইউজার নেম এবং জিমেইলটা পাঠিয়ে দেন। আমি চেষ্টা করব 1 থেকে 2 দিনের মধ্যে আপনার মেইলে এই মেইলটা পাঠিয়ে দেওয়ার জন্য, যাতে এই ডাউনলোডের লিঙ্কটা থাকবে।